আজকে আমাদের মে মাসের 3 তারিখ, 2025 সাল। আমাদের বাংলায় কেষ্ট ফাউন্ডেশনের পাবলিক শিক্ষা আমরা শুরু করতে যাচ্ছি। আজকের পর্ব হচ্ছে 366তম। আহ উম, সকলকে ওই অনুষ্ঠানে অভিনন্দন। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। তো আজকে আমি প্রথম দিকে একটু আমাদের আমাদের ব্যাপার নিয়ে কথা বলি। আমাদের এখানে একটা এক্সপেরিমেন্ট আমরা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে স্পেস দেখা। এই স্পেস দেখার কাউকে কেউ কিছু অভিজ্ঞতা শেয়ার করবে কিনা সেটা হচ্ছে একটা প্রশ্ন। আর আম, এটা ঠিক, এইটা একটা জিনিস। এই ধরনের স্পেস ট্রাভেলের সময় আমরা যে জিনিস দেখি কিন্তু কিন্তু টেলিভিশনের মতো না। আমরা মনে করি যে আমরা টেলিভিশনের মতো কিছু দেখবো, এই দেখাটা একটু অন্যরকম। এটা কিভাবে বলা যায়, মানে মনে হয় এটা মানে ভিতরে একদম শরীর ডেটের পাওয়া যায়, বলা যেতে পারে। সমস্ত সমস্ত সত্তা দিয়ে টের পাওয়া যায়। এটা একটু অন্য ধরনের এক্সপিরিয়েন্স। হয়তো সেলিনা, তুমি হয়তো কিছু বলতে পারো এখানে। এটা ঠিক আমরা টেলিভিশনে যেভাবে দেখি ঠিক ওই রকম না। অথবা তুমি হয়তো একটু বলতে পারো এই ব্যাপারে। আম, এটা হচ্ছে একটা ফিল করা যায়, আমি আমার এবং সব দিকে দেখা যায়। যেমন একটা উদাহরণ, এটা হচ্ছে মানে কোনো মাথা ঘোরাতে টুরাতে এরকম কিছু না। সব দিকে দেখা যায়, যেদিকে চাও সেদিকে দেখা যায়, উপরে নিচে সাইডে পিছে সব দিকে দেখা যায়। আহ, তো এটা একটু অন্যরকম ফিলিং। মোটামুটি আমরা একটা বলের মধ্যে আছি, এরকম একটা ভাব আছে এর মধ্যে। তো আমি সকলকে এনকারেজ করবো আমাদের আশেপাশের স্পেসের অবস্থাটা দেখার জন্য। এখানে অনেক ইন্টারেস্টিং আছে, কারণ এটা এক্সারসাইজ এবং হচ্ছে প্র্যাকটিস এক্সারসাইজ, অনেক কিছু হয়। আম, এবং এটা আমরা সব রকম সেন্স দিয়ে এটা আমরা অনুভব করতে পারি। সেলিনা, কিছু বলবা নাকি এই ব্যাপারে? ও, এখন বলবো। ওকে। এখনই বলো, কারণ আমরা এটা মানে বেসিক সকলকে একটা গাইড, দাও, একটা গাইডেন্স দাও সিম্পল করে, যে কিভাবে এটা করা যেতে পারে। আসলে আমার কিন্তু এক্সপিরিয়েন্স বেশ কয়েক রকমের আছে। হ্যাঁ, তো তো কয়েক রকম বলো, মানে যেটা সকলেই সাধারণ আমরা যারা এগুলোতে পারদর্শী না, তারা যাতে রিলেট করতে পারে এমন ভাবে বলা হয়, বলো। আচ্ছা, আচ্ছা। তো একটা যেটা আর কি কমন হয়, সব মানে মোটামুটি প্রায় হয়, ওটা হলো যে ফিজিক্যাল বডি ছাড়া সোল আর কি কোনো জায়গাতে হয়তো অ্যাপিয়ার হয়েছে। তো ওইটা সচরাচর আর কি খুব রিল্যাক্সিং মোডে থাকলে এটা হয়। তো সোল দিয়ে যখন ট্রাভেল করা হয় তখন মানে মানে 365 ডিগ্রিতে দেখা যায় সবকিছু। মানে সামনে পিছনে উপরে নিচে সবকিছু দেখা যায় আর কি। সিম্পলি নিজেকে লাইটার, একদম লাইট কিছু, মানে আমি একজন আছি সেটা আমি ফিল করি। বাট ওইরকম কোনো বডি ফিল কোনো কিছু নাই। জাস্ট আমি ওয়াচ করতেছি, অবজারভার। তো যেখানে আর কি অ্যাপিয়ার হয় আর কি, অ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার আমি জানি না, বাট একটা জায়গাতে উপস্থিত থাকা। তো ওই অ্যাঙ্গেলে আর কি সব, ওই ভাবে সবকিছু দেখা। আর আর এটা যাওয়ার একটা মানে যাওয়াটা আমরা কোনো ফিজিক্যাল জিনিস দিয়ে যাই না। বল দিয়ে যখন ট্রাভেল করি, মানে এক জায়গাতে অ্যাপিয়ার হওয়া, হয়তো এখানে ডিসঅ্যাপিয়ার হবো কিনা আমি জানি না, আমার বডি অবশ্যই এখানে থাকে, বাট সোলটা একটা জায়গাতে অ্যাপিয়ার। তো ওইভাবে ওইভাবে দেখা যায়, ওইভাবে সবকিছু দেখা যায়। প্লাস আমি আমার ইমোশন ফিল করতেছি, আমার যা ফিল করার আমি ফিল করতেছি। প্লাস ওইখানে যা যা জিনিস দেখা যাবে, আমি যাই দেখি, একটা গাছ দেখি বা একটা অ্যানিমাল দেখি, বা আমি আকাশের সাথে কথা বলতে চাইতেছি, ওইখানকার ওয়েদারের সাথে কথা বলতে চাইতেছি, বা যে কোনো কিছু, বা পানি দেখি, ওইখানকার পানির সাথে আর কি ওর ইমোশনটা বুঝতে চাইতেছি। প্রত্যেকটা জিনিসের ইমোশন বোঝা যায়।
প্রত্যেকটা জিনিসের ফিলিংস আমি ফিল করব, মানে কোনো সেপারেশন নাই ওখানে। তো এটা একটা ট্রাভেল, এটা হলো আর কি মোট কথা সবকিছু জানার সবচেয়ে সহজ উপায়। আর আর সব ডিটেলস বোঝা যায়, মানে সেপারেটলি কোনো কিছু আর কি তুমি যেই দিকে তাকাবা, যেই দিকে তাকাবা যা কিছু দেখতেছো, যা কিছু ফিল করতে চাইতেছো, এভরিথিং তোমার সাথে, তুমি গিয়ে ফিল করতেছো না, মানে তোমার ভিতরে হইতেছে, জাস্ট তুমি ওই জিনিসটা হয়ে যেতেছো। তো এটা হলো সোল ট্রাভেল। আরেকটা ট্রাভেল মাঝে মধ্যে করি, সেটা হলো আম, আমি ওই যে আগের দিনের দূরবীন টাইপের জিনিস আছে না, ওই যে লম্বা আগের দিনে টারজান, তারপর আরো ছোটকালে ওইসব ওই ছোটবেলায় যেসব ছবিগুলি দেখতাম, ওই যে লম্বা টাইপের দূরবীন একনোলা, ওই টাইপের কিছু একটা মনে হয়, যে ওইটা দিয়ে দেখতেছি, বাট দেখতেছি ওইটা জিনিসটা দূরে, বাট আমি এখান থেকে দেখতেছি। এটা একটা আছে। আবার অনেক সময় দেখা যায় ওই দেখতে দেখতে ওই নলার আর কি ওই দূরবীনের ভিতর দিয়ে আবার আরেক জায়গাতে ওই জায়গাতে চলে গেছে, এরকমও হয়। এটা আরেক ধরনের দেখা। এটা সচরাচর আহ সজাগ বসে থাকলে বেশি হয় এটা, মানে আমি এই জায়গাতেও কিছু করতে, এটা স্পেসশিপের ট্রাভেল আমি দুই রকমের করছি। যেটা উম একটা একটা আম, মানে প্রথম যেটা ট্রাভেল করছি, এটা বেশ কত বছর আগে, 7-8 বছর হয়ে যাবে না ওরকম মনে হয়, যে প্রথম বলছিলাম তোমাদের, ওরকম ভাবে আরেকটা দেখলাম 3 বছর হবে মনে হয়। এটা আহ, আমি নতুন বাসাতে আসার পরে। তো 3 বছর, হয়তো 3 বছর বা 3 বছরের কাছাকাছি এরকম কিছু। প্রথম যেটা আমি ট্রাভেল করছি, ওইটা ছিল কিন্তু টোটালি ডিফারেন্ট টাইপের সিচুয়েশন। আমি কি স্টোরিটা বলবো একটু, মোশাররফ? বলো, তোমার যেভাবে বলার বললে তোমার হ্যাঁ, আমরা কারণ সহজ এটা করবো। বললে বোঝা যাবে এই দিতে যে হ্যাঁ, ঘটনাটা সোজা কি আছে। সেটাই সেটাই ঠিক। হ্যাঁ। তো এটা হইতেছিল যে আমি আমার মেয়ের জন্য আর কি, মেয়েকে ইউনিভার্সিটির একটা, মানে ও যখন প্রথম শুরু করছে মেরিমা ইউনিভার্সিটিতে যাওয়া, ওকে নিয়ে আর কি বাসে আর কি ড্রপ করে দিয়ে আসতাম বাস স্টেশনে, ওখান থেকে ও ইউনিভার্সিটিতে যেত। ও ড্রাইভ করার আগ পর্যন্ত আমি আর কি বাচ্চাদের এরকম করি। তো তো ওকে রেডি হইতে বলছি। তো ভোরবেলা আর কি অনেক অন্ধকার, তখনো সকাল হয়নি এখানে, অন্ধকার অন্ধকার। তো আমি রেডি হয়ে যাই, আমি তো কোনো ডিউটি থাকলে আমার আগে থেকে রেডি। তো আমি রেডি হয়ে গেছি, হয়ে গিয়ে আমি বাচ্চাকে ডাক দিছি, বলছে মেয়েকে রেডি হইতে। তো ও রেডি হইতেছে। তো তখনও পুরোপুরি ভোর হয়নি। তো ও রেডি হইতেছে, তো আমি কি করছি, আমার আর কি জামা কাপড় পরা, জুতা টুতা পরা সবই পরা, আমি তারপর উপরে চলে গেছি। উপরে গিয়ে আর কি খাটের উপরে শুয়ে আধা শোয়া হয়ে আছে আর কি, পাটা বাইরের দিকে, মানে একদম ইটের উপর উঠায়নি আর কি, জুতা যেহেতু পরা আছে। পাটার ওই যে খাটের উপরে উঠায়নি, খাটের কাছাকাছি পর্যন্ত রাখা। আর বডিটা আর কি শোয়া, আর কোনো বালিশ টালিশ না, জাস্ট আমি শুয়ে উপরের দিকে তাকিয়ে আছি, ফ্যানের দিকে ফ্যান চলতেছে। তো একটা সময় মনে হইলো আমি মানে আমার বডি উপরের দিকে উঠে যেতেছে, কিছুক্ষণ শুয়ে থাকার পরে মনে হইতেছে আস্তে আস্তে হালকা হয়ে গেছে, বডি উপরের দিকে উঠতেছে। তো উপরের দিকে উঠতেছে। আর একটা জিনিস ফিল করলাম যে আমি একটা আর কি কিছুর ভিতরে আছি। তো আমার কাছে মনে হলো যে আমি একটা স্পেসশিপের মতো কিছুতে ভিতরে আছি। কিন্তু এটা হয়তো ম্যাক্সিমাম হবে 4000 স্কোয়ার ফিট, কারণ আমার বাসা যে যেটুক ছিল 2000 স্কোয়ার ফিটের অলমোস্ট। তো ওইটাকে মানে ওইটার চেয়ে দুই দিক দিয়ে আর কি বাড়ানো, তো ডাবল আর কি ধরতে পারো। তো 4000 স্কোয়ার ফিট হবে এটা স্পেসটা। আমি ওইটার ভিতরে আর আমি ওখানে কিন্তু আর নাই, ট্রেন নাই, ওখানে বসে আছি, বসে আছি বা দাঁড়ায় আছি কিছু আর কি চালাইতেছি, উঠাইতে চেষ্টা করতেছি, লিফট করতেছি। তো লিফট করতেছি যখন আর কি আমার বডি কিন্তু উপরের দিকে করতেছে, আমি ফিল করতেছি বডি উপরের দিকে করতেছে, আমি ওই সাথে সাথে আর কি স্পেসশিপটা উপরে উঠাইতেছি।
তো সিম্পলি আমি আর তখন থাকে নাই, তখন আমি স্পেসশিপের ভিতরে, আমি স্পেসশিপ। তো কিন্তু আমি ফ্যানের দিকে তাকিয়ে আছি, আমি কিন্তু ফ্যান দেখতেছি। তো আমার বডিটা আমি এমন একটা সিচুয়েশনে ফিল করতেছি যে আমার বডিটা আমি যখনই আর কি ফ্যানের কাছে কাছে চলে যেতেছে, যে আমার বডিটা ফ্যান টাচ করতেছে, আমার বুকের মধ্যে ফ্যানটার এটা পাখাগুলি লাগতেছে, এরকম ফিল করতেছে যে আমি উপরে ফ্যানের সাথে এখন আমার তো টাচ হয়ে যেতেছে। যখন আমি এই ফিলিংসটা আসে আমার মনের ভিতরে, আমার শিপের একটা সাইড আর কি নিচে নামা যায়, লেফট সাইডটা, লেফট সাইড না, রাইট সাইডটা, না না, লেফট সাইডটা, সরি লেফট সাইডটা, আমি ফ্লোরিডার দিকে যেতেছিলাম, লেফট সাইডটা নিচের দিকে নেওয়া যেতেছে। আবার যখন ওই চিন্তা মনে থেকে সাথে সাথে জায়গা, তখন আবার কিন্তু ওই ওই লেভেলই আছি, বাট আমার আহ আর একটা সাইড আর নিচে নামতেছে না। তো আবার যখন আরো উপরে উঠতে চাইতেছি, আবার চিন্তা করতেছি ফ্যানের, আমি তো ফ্যান বের করে দিতেছি, ফ্যানের ভিতর দিয়ে যেতেছি, আবার আমার গায়ে লাগবে, তখন আবার একটা সাইড নিতে হয়ে যেতেছে। তো এরকম বেশ কয়েকবার হয়েছে। তো আমি ওই সময় ফিল করছি যে বাইরে কিন্তু আমি ঘর কিন্তু দেখতেছি না তখন, ওই সময় আর ঘর দেখতেছি না, আমি পুরা স্পেসশিপের ভিতরে। আর আমার সাইড দিয়ে আরেকটা স্পেসশিপ আর কি, আরেকটা লোক আসছে, সে ফ্লোরিডার দিকে থেকে আসছে, সে নিউ ইয়র্কের দিকে দেখতেছে তার মুখ করা, আর আমারটা মুখ করা হলো ফ্লোরিডার দিকে, আর পিছন হলো নিউ ইয়র্কের দিকে। তো ও ও আর কি আমাকে আর কি দেখে আমার দিকে তাকায় হাসলো একটু, মানে হাসলো যে আমি অ্যাটলিস্ট উঠাইতে পারতেছি বা আমি ট্রাই করতেছি। তো ও ওর মানে ওর ইমোশন কিন্তু আমি ফিল করতেছিলাম, ওর ইমোশনটা এরকম ছিল যে আমি আহ, করতেছি, আমি জয়েন হইতেছি। তো ওই টাইপের একটা ইমোশন, মানে ওদেরই কেউ আমি হয়তো, বা আমরা একই জায়গাতে কাজ করি এরকম কিছু, মানে ওর ইমোশনটা এই টাইপের ছিল। ও হাসছে, তারপরে ওকে আর দেখলাম না, ও নাই। তারপরে আর আমি তখন ফিল করতেছিলাম স্পেসশিপটা যে উঠানো হইতেছিল, তখন আমার পুরো বডিতে আমি ফিল করতেছিলাম, আমার নার্ভ ব্রেন সব আমি সুইচ করতেছিলাম, আবার রিলিজ করতেছিলাম। মানে আমি ফিজিক্যালি ওটার সাথে ইনভলভ, আমি ফিজিক্যাল আর কি পুরো আমি বুঝতেছি যে আমার শরীর দিয়ে চালাইতেছে, আমার শরীরের সাথে ইনভলভ আছে, আর ওটা নার্ভের ভিতরে, ইসের ভিতরে আমি বুঝতেছি। তো তখন আর কি এরকম অনেকক্ষণ করার পরে আমি উপরের দিকে উঠছি, উঠে আবার একটা সময় ফিলিংস চলে গেছে, টোটাল সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমার, কিন্তু ওই যে শরীরের ভিতরে যে একটা ভাব ছিল যে নার্ভ টুইস্ট করতেছিল আর রিলিজ করতেছিল, ওই ভাবটা কিন্তু তখনও আর কি রয়ে গেছে একটু একটু। তা আমি আর কি নিজের আর কি ই করার চেষ্টা করতেছি আর কি, আর কি আগের জায়গায় আনার চেষ্টা করতেছে। তো আমার মেয়ে আসছে, রেডি না, তো ও আসছে, আয়সা বলতেছে আমাকে, মা, আহ আমাদের আর কি ব্যাকইয়ার্ডে অনেকগুলি জায়গা সিমেন্টেড করা, তো বলতেছে ওখানে আমার বড় বড় আর কি টবের মধ্যে গাছ ছিল। তো বলতেছে, মা তোমার গাছের টব গুলিকে যেন নাড়াইতেছে, টানতেছে। তো আমি ওর ওর দিকে তাকিয়ে আমি বলতেছি যে ওটা তোমার মার স্পেসশিপ ছিল, তোমার মার স্পেসশিপ ইসের মধ্যে সিমেন্টে ঘষা লাগতেছিল। তো হাসতেছি আর বলতেছি, তো আর বোঝে না, ও মনে করছে আমি দুষ্টামি করতেছি। তো ও বলতেছে চলো, আমি রেডি। তো আমরা গিয়ে চলে গেছি। তো ওইটা হলো একটা এক্সপিরিয়েন্স। আর ওইটা ফিজিক্যালি একদম মানে আহ, একদম সজাগ, একদম কোনো ওই যে কি বলে, এই যে তন্দ্রার মতো থাকা, বা ওই যে কি বলে, এই অনেক সময় ঘোরের মধ্যে দেখা, বা আমি দেখতেছি একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, কুয়াশা আসতেছে, এরকম একটা দেখা, ওরকম কিছু না, একদম স্বচ্ছ ক্লিয়ার, একদম সজাগ, একদম ফ্যানের দিকে তাকিয়ে আছি। মানে মোট কথা এটা আর কি টোটালি একদম মানে অন্য টাইপের এক্সপিরিয়েন্স, মনে হয়েছে রিয়েল হয়েছে। তো যাই হোক, ওইটা একটা এক্সপিরিয়েন্স। তো এটা আমি এটা যেটা বুঝলাম যে আর্থের কাছাকাছি যারা যেসব আর কি লেয়ারটা আছে স্পেসের, ওই লেয়ারের মধ্যে ফিজিক্যাল কিছু ব্যাপার আছে যেটা একদম স্ট্রংলি ফিজিক্যালি আর কি বোঝা যায়, ফিল করা যায়। আর আরেকটা আরেকটা যেটা দেখছি, এটা যে 3 বছর আগে, এটা 3 বছর বা 2.5 বছর এরকম হবে। তো এটা আবার টোটালি ডিফারেন্ট টাইপের ফিলিংস, এটা ডিফারেন্ট টাইপের। আমার চাচা আর কি মারা গেছিল। তো ওই চাচাটা অনেক অসুস্থ ছিল, ওই চাচার সাথে আমি আর কি মোটামুটি ভালো আর কি আহ, ওই যে আমার
বাবার মতো বা বাবার চেয়েও বেশি হতে পারে ওই চাচার প্রতি একটা ইমোশন ছিল, কারণ উনি আমার সাথে বেশ কতদিন ছিল নিউ জার্সিতে। তো আমার একটা ওনার একটা একটা আলাদা আম, মানে গভীর একটা সম্পর্ক আছে তার সাথে। তো সে, তার ইমোশন গুলি আমি বুঝতাম, তার লাইফে অনেক কষ্ট আছে, তার আর কি কেউ ছিল না, ফ্যামিলি ছিল না। তারপরে মানে উনি ছোটবেলা থেকে আর কি বাইরে বাইরে থাকছে। তো তো আমার ওই চাচাটার প্রতি, মানে আমার বাপের থেকে ছোট কয়েকটা ভাই পরে, ওনার 7 ভাই ছিল। তো উনি কত, 5 নাম্বার বোধহয়। তো মোটামুটি আর কি। তো ওই চাচার প্রতি আমার খুবই ছিল যে উনি যে কষ্টে থাকতো কিন্তু কোনোদিন হাসি, সবসময় হাসি খুশি থাকতো। অনেক সুন্দর করে মানুষের সাথে কথা বলতো, অনেক সরল সহজ ছিল, ভালো মানুষ ছিল। তো ওনার যে ভিতরে কষ্টটা লুকাইতে চাইতো কিন্তু আমার কাছে আয়নার মতো দেখা যেত। আমি তার ওই এটা আমি বুঝতে পারতাম। তো এই জন্য চাচাটার জন্য কষ্ট হইতো, কিন্তু ওনার যে কষ্ট হইতো আমি কিন্তু আর কি, এটা ওনার লাইফ, ওনার সাফারিং, আমি তার ওটা কিছু আর কি করতে পারি না। আমি বাড়ি থেকে যতটুকু পারতাম আর কি তারে শান্তিতে রাখার চেষ্টা করতাম আর কি, এটা ওটা বলা, আমার যা করণীয় করতাম। তো ওই চাচাটা অসুস্থ ছিল অনেকদিন। তো আমি তার অসুস্থতা নিয়ে আমি কষ্ট পাইতাম, তার মানসিকতা নিয়ে কষ্ট পাইতাম, কিন্তু আমি কিছু করতে পারতেছি না তার ওই জায়গাতে গিয়ে, বা আমি তখন মুখ হয়ে জড়িয়ে এসে পড়ছে। তো তো উনি কষ্ট করতেছে। তো উনি যেদিন আর কি মারা গেছে, মারা যাওয়ার পরে তখন আমার মনের ভিতরে এক ধরনের একটা আসছে যে ওনার সাফারিং লিস্ট শেষ হয়েছে। এখানে নাই ফিজিক্যালি, এটার জন্য আমি কষ্টে আছি, বাট তার নিজের কষ্ট আর কি শেষ হয়েছে। সে এখন বিঘার পিকচারটা ইজিতে দেখতে পারবে, হয়তো যেটা যে জিনিসটা আগে দেখতো না ওই জিনিসটা দেখতে পারবে, প্লাস তার শারীরিক কষ্ট শেষ হয়ে গেছে। তো ওই 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 রিলিজটা হয়েছে। তো আমি এটার ওনার যেদিন আর কি ফিনারেল হলো, তো ওই দিন সন্ধ্যার সময় আমি আর্লি শুয়ে পড়ছি। তো আমার ভিতরে ওই ইমোশনটা কাজ করতেছিল, কিন্তু মানে আমার যাওয়ার, যে স্পেসে যাওয়ার আর কি এত ব্যাখ্যা বিশ্লেষণ কেন দিলাম, এটার কারণটা হলো যে আমার ইমোশনটা কি ছিল ওই সময়, আমি কেন এই জায়গাটা ক্রস করতে পারছি, যেটা আমি কোনোদিন এই পর্যায়ে যাইনি আগে। তো এটা হওয়ার আর কি এক ধরনের পিসফুলনেস ছিল আমার ভিতরে, যে ওনার সাফারিং শেষ হয়ে গেছে আর ওনাকে দেখবো না, ওইটার কষ্ট ছিল। তার মানে শান্তি প্লাস কষ্ট দুইটা একসাথে ছিল। আর আমার মনে হয় ওই যে ওই কয়দিনের আর কি ইসে আমি অনেক টায়ার্ড লেগেছিলাম, আমি সন্ধ্যার সময় শুয়ে পড়ছি, 6টা 7টার দিকে শুয়ে পড়ছি, ঘুমাই গেছি। তো আমি নর্মালি এটা করি না। তো আমার হাজবেন্ড কাছ থেকে আসে, আইসা কখন শুইছে, কখন খাইছে, কি করছে না করছে আমি কিচ্ছু বলতে পারবো না। তো আমার মাঝরাতে 1টার দিকে ঘুম ভেঙে গেছে, কারণ আমি সন্ধ্যার সময় শুয়েছি, 1টার সময় ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভাঙছে পরে আমি, নর্মালি এটা আমার কাজ যে রাত্রে ঘুম ভেঙে গেলে আমি সচরাচর আবার ঘুমানোর জন্য চেষ্টা করি না, আমি মেডিটেশনে বসে থাকি। তো আর কি বসে থাকি জাস্ট হট ছাড়া, চোখ বন্ধ করে। তো আমি উঠে বসে, আমি চোখ বন্ধ করে বসে আছি। তো এই ফাঁকে আমার হাজবেন্ড আবার বাথরুমে গেল। ও গিয়া ওই চোখ বন্ধ করে মনে হয় গিয়া ঠাস ঠুস করে দরজা টরজা লাগে, আবার গিয়া থপ করে খাটের উপর পড়লো। তো পুরা আমি আর কি দেখতেছি, দেখে আবার চোখ বন্ধ করে রাখছি, মুখ করে পুরা খাটি নাড়াই দিয়েছে। তো তো সে ঘুমাই গেছে আবার। তো আমি তাকাইছি যখন, তখনই আমার কাছে মনে হলো যে ঘরের পরিবেশটা চেঞ্জ হইতেছে। একটা সময় আমি ফিল করলাম যে, আমি তখন চোখ বন্ধ করে রাখছি, তাকায় কতক্ষণ দেখা যে ঘরের পরিবেশটা যখন আর কি চেঞ্জ হইতেছে, মানে কেমন একটা ভাব, ঘরের ভিতরে দুইটা ভাগ হয়ে গেল মনে হলো, আলো। তো একটা ভাগের আলোতে আর কি যেটা আর কি হাজবেন্ডের সাইড, ওটা নর্মাল, যেটা নর্মালি থাকে অন্ধকার। আর একটা সাইডের আলোতে আমি দেখতেছি যে আমার সাইডটা আর একটু বেশি অন্ধকার, কিন্তু চকচক করতেছে, ওটার মধ্যে কিছু জ্বলতেছে, মানে মনে হইতেছে যে আলোর ভিতরে মানে হয়তো ন্যানো টাইপের কিছু জ্বলতেছে বা চকচক করতেছে ওই অন্ধকারটাই। কিন্তু ওটা কিন্তু একটু আলো ব্রাইট, কিন্তু তার চেয়েও বেশি আমার আবার আলো দেখা যেতেছে, অথচ আমার জায়গাটা অন্ধকার। টোটাল সেপারেট দুইটা লেয়ার তৈরি হয়েছে, দুইটা পথ তৈরি হয়েছে।
তো আমি একটা সময় ফিল করলাম যে আমি আর খাটের উপরে নেই, আমি ওখানে নেই। আমি স্পেসশিপের ভিতরে, এটা এটা পৃথিবীর থেকে অনেক উপরে, অনেক দূরে, মানে একদম স্পেসে, ডিপ স্পেসে। তো আমি ওই স্পেসের ভিতরে স্পেসশিপের ভিতরে দাঁড়িয়ে আছি, আর ওইটা বিরাট বড়, অনেক বড়। ওটা প্রায় মাদারশিপের মতো, মানে একটা ফুটবল ফিল্ড হইব, বা একটা বড় ফিল্ড হবে ফুটবলের, এরকম হবে। তো আমি একদম ফ্রন্টে দাঁড়ায় আছি। আমার সামনে মানে কোনো আর কি নাই। ও- ও- এটা কিন্তু ওপেন একটা আর কি জায়গা, কিন্তু গ্লাসের মতো মনে হইতেছে। একটা ওপেন জায়গা, আমি সব দেখতেছি, কিন্তু রূপ আছে মনে হয়, ওর দিকে তাকাইনি। রূপ আছে, নিচে আছে, ফ্লোর আছে। তো আমি দাঁড়ায় আছি, তো আমার সামনে মনে হইতেছে আহ বেশ দূরে, আমি যেখানে দাঁড়াইছি তার থেকে আরো আরো সামনের দিকে অনেক খোলা জায়গা। তো ওর ওর সামনে আর কি একটা স্ক্রিন, ওই যে রেক্টাঙ্গুলার টিভি থাকে না, এই টাইপেরই, বাট বড় স্ক্রিন, বড় স্ক্রিন, অনেক অনেক লম্বা, বড় স্ক্রিন। কিন্তু মাটির নিচের দিক দিয়ে আবার ওপেন, নিচের দিক দিয়ে আমি বাড়ি দেখতেছি। তো আমি স্ক্রিনের দিকে তাকাইছি, তো স্ক্রিনের মধ্যে দেখা দিতেছে যে জিওমেট্রি করতেছে। ওটা কালো স্ক্রিন, ওটার মধ্যে সিলভার কালারের, মনে হয় সিলভারিশ হোয়াইটিশ কালারের লেখা উঠতেছে, একদিকে তো উঠতে উঠতেছে, আরেকদিকে আর কি শেষ হয়ে যাইতেছে। মানে ওই যে অনেক সময় ওগুলো কি বলে, ওই আর কি লেখা উঠতেছে একদিক দিয়ে, আর আর কি শেষ হইতেছে আরেকদিক দিয়ে, কিন্তু কন্টিনিউ এক সাইড দিয়ে আসতেছে। আমি তাকে আছি ওইটার দিকে, তাকে থেকে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে আমার রাইট সাইডে কেউ দাঁড়ায় আছে। তো আমি ওইদিকে তাকাইছি। ওইদিকে তাকানোর পরে দেখতেছি যে একটা লোক দাঁড়ায় আছে। ওইটা সিলভারিশ কালারের টাইপের মানুষ, ছেলে মানুষ। ও দাঁড়ায় আছে, কিন্তু ওরে দেখতে অনেকটা পিঁপড়ার মতো, ওর ঘাটটার পুরা ওইরকম চড়া, ওরা পিঁপড়ার মতো, সিম্পলি একটা পিঁপড়া মানুষ আর কি, ম্যান দাঁড়ায় আছে। ও একটা কিছু করতেছে, ওর সামনে একটা, ওর তো আমি সাইড দেখতেছি, সাইড আর পিছনটা দেখতেছি, কারণ ওটা তো ওভাল টাইপের সামনের সাইডটা। তো ও আমার দিকে আর কি একটা সাইড দেখা যেতেছে, আর ওর পিছনটা দেখা যেতেছে। তো ওর সামনে একটা টেবিল, টেবিল আছে, ওইটা হলো কাঁচের টেবিল। টেবিলটার মধ্যে ও অনেকটা ওই যে বক্তৃতা টক্তৃতা দেয় না মানুষে, ওই যে যখন, তখন ওটা টাইপের টেবিল থাকে না, ওই টাইপের টেবিল, কিন্তু ওটা পা নাই, শুধু একটা মানে ইসের মতো, কাঁচের গ্লাসের মতো রাখা। আর ওই গ্লাসের মধ্যে ও কিছু একটা করতেছে, ও হাত দিয়ে কিছু একটা করতেছে, ওর আর কি হাত দুটা উঠানো ও করতেছে। তো আমি তখন, আমার কাছে ইমোশনটা আসলে এরকম যে ও আমার, ও আমাকে হেল্প করে, ও আমার আর কি অ্যাসিস্ট্যান্ট টাইপের কিছু, ও আমার সাথে কাজ করে করে মানে আমার কাজের আর কি, ও ও ও বা ও help করে। তো মানে ওই টাইপের কোনো ইমোশন হয় না, এই যে একটা পিঁপড়ার মতো একটা মানুষ, এত বড় মানুষ, এটা কি কি টাইপের জিনিস, আমি মানুষ, ওইটা কিরকম জিনিস একটা, ও আমার সাথে কাজ করে, আমি ওই জায়গাতে মানে কোনো ভয় হয় নাই। জাস্ট আমার কাছে মনে হলো যে আমার, আমার লোক। ঠিক আছে, ওইদিকে তাকানোর পরে তো আবার আবার আমি স্ক্রিনের দিকে তাকিয়েছি। তো স্ক্রিনের দিকে তাকানোর আগে আমি আমার চোখের দিকে তাকিয়েছি, মানে ওই যে চোখ ঘুরে ঘুরে তাকিয়েছি যখন, তোমার একটা পলক আমার হাতের দিকে পড়ছে। তো একটা হাত, আমার লেফট হাতটা দেখতেছিলাম, তো হাতটা অনেক বড় মনে হইতেছিল, আর একটু ডার্ক কালারের, চকলেটিশ গোল্ডিশ কালার একটু মনে হলো, যে ডার্ক কালারের, আর বড় বড় আঙ্গুল, বড় 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 হাত, মানে বড় বড় ব্যাটাদের হাত আর কি, ছেলে মানুষের হাত। আর যেই হোক, অনেক শুকনা, কিন্তু কিন্তু মানুষই, কিন্তু বড় হাত, মানে সে অনেক লম্বা হবে সন্দেহে, কারণ হাতের সাইজ যা দেখতে। তো দেখে আবার আবার স্ক্রিনের দিকে তাকিয়ে গেছে, ওইটা আমার কোনো ফিলিংস হয়নি যে আমি, আমার হাতটা এরকম কেন, বা আমি ওরকম কেন, আমি মানে জাস্ট আমার হাত এরকম একটা হাত দেখতে। তারপরে স্ক্রিনের দিকে তাকিয়েছি, স্ক্রিনের দিকে তাকিয়েছি আমি, আমার আর কি ওই ওই সেম জিনিসটা, তখন আমার আর কি ফিলিংস হলো যে স্ক্রিনটা শুধু আমি দেখতেছি, যেই যাই করতেছি ওখানে, যাই লেখা আছে ওটা আমি দেখতেছি, আমার জন্য স্ক্রিনটা। তখন একটা সময় মনে হলো যে এটা তো আমি চালাইতেছি। আর এই এই স্পেসশিপের ওই স্ক্রিনের আর কি সবকিছু আমার সাথে রিলেটেড। আর আমার মানে ওটা আমি দেখতেছি, আমার ইমোশন দিয়ে চালাইতেছি, কিন্তু আমার ভিতরে কোনো আর কি যে নাই, অস্থিরতা নেই যে আমি একটা জিনিস এটা ই করতেছি, এটা আমার শিপ, আমি চালাইতেছি, তো আমার মধ্যে কোনো ওই ধরনের অস্থিরতা নেই, আমি অনেক পিসফুল,
অনেক সময় যে ফ্যান ছেড়ে রাখলে ফ্যানের সাথে যদি একটা ফেদার রেখে দেওয়া হয়, উঠতে থাকে ফ্যানের বাতাসে, এটা নিচেও পড়ে না উপরেও যায় না, বাট একটা লেভেলে থেকে ও মানে ভাসতেছে। আমার ভিতরে ওরকম এক ধরনের ফুরফুর করতেছিল, মানে শান্তি। আমি বলবো না যে আনন্দ এক্সাইটমেন্ট, কিচ্ছু না, কোনো কিচ্ছু নাই, কোনো আনন্দ এক্সাইটমেন্ট কিছু না, জাস্ট শান্তি। আর আমি ওই স্ক্রিনের দিকে তাকে তাকে আছি, মানে আমার আমার ফিলিংসটা, ইমোশনের কথা বলতেছি, যে একদম লাইটার আর কি, ফুরফুর করতেছিল বাতাসের মধ্যে, মনে মনে হইতেছিল যে আমি অনেক শান্তিতে আছি। এটা, এই ইমোশন আমি এখানে আমি কখনো পাইনি। ওইটা আরেক টাইপের ইমোশন। তো ওই সময় আর কি ওই যে স্ক্রিনের দিকে তাকে তখন মনে হইতেছিল যে যে আমি কি দেখতেছি যে এটা আমার সাথে রিলেটেড, আমি স্পেসশিপটা চালাইতেছি। তো ওইটা থাকতে 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 আবার আমি আগের জায়গাতে চলে আসছি, আমার বেডে চলে আসছি। তো এটা হলো আরেকটা আরেকটা ফিলিংস। তো এই দুইটা দুইটা টাইমই কিন্তু আমি সজাগ ছিলাম, একদম একদম ওয়েক। মানে ফার্স্টটা তো একদম রীতিমতো আমি এখন বাইরে যাবো রেডি হওয়া, ও- মানে এক্সাইটমেন্ট নিয়ে তো ধরতে গেলে উপরে গেছি, তো ওইটা ছিল। কিন্তু পরেরটাও ছিল সোজা, আহ, মানে কি দেখলাম, কি হইলো, এই এই মুহূর্তে আমি কই ছিলাম। তো ওই টাইপের ফিলিংস। তো আমি জানি না, আহ, উম, এগুলি ব্যাখ্যা করলে মানুষ আই ডোন্ট নো, এখন মানুষ বুঝতেছে অনেক কিছু। তো আমরা আরো আগে আরো অনেক কিছু হয়েছে যেগুলি মানে উম, আমি সোল দিয়ে অনেক ট্রাভেল করছি, একদম মানে ছোটবেলা থেকে আমি অনেক ট্রাভেল করি। ও তখন তো আর জানতাম না এগুলি কি। তো ওই সবকিছু যখন আমি ক্যালকুলেশন করি, তো মনে এখন আর কি আমার টোটাল চিন্তার চিন্তার স্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা আসলে কি, আমরা যেভাবে আমাদের ব্যাখ্যা করি, যেভাবে আমরা আমাদের express করি, আসলে আমরা তা না, আমরা রিয়েলি অন্য একটা কিছু। আর একটা জিনিস আমি বুঝতে পারছি যে প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা জিনিস, সবকিছু আমরাই, আমাদের আমাদের কনসাসনেস দিয়েই সবকিছু হইতেছে। আর আমি এর আগেও বেশ অনেকগুলি বডিতে আমাকে দেখছি। সো সো এগুলি সব ক্যালকুলেট করলে আমরা যা চিন্তা করি, টোটালি আমরা যা লেখাপড়া করি, আমরা যা আম, বলি, ওগুলি সব একটা সময় ভুল ভুল হবে, ভুল প্রমাণিত হবে। তো ওই ওই সময়ের জন্যই অপেক্ষা করতেছি। আমি জানি না আমার ফিজিক্যাল বডি থাকতে থাকতে এটা হবে কিনা, কিন্তু আশা করি। আর আমরা যা এখনো জানি এটা সত্যি না, এটা আমার 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 বিশ্বাস, পুরাপুরি বিশ্বাস হয়ে গেছে। এখন আমাকে অন্য কেউ যদি অন্য কিছু বোঝানোর চেষ্টা করে, আমি কোনোভাবেই আর এটা নিতে পারি না। কারণ আমি যা দেখে আসছি ওইটাই আমার কাছে সত্য, এটুকুই। কি বলবো? আচ্ছা, তাহলে আমরা একজন এক্সপিরিয়েন্স ট্রাভেলারের কাছে অনেক কিছু শিখলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে এক্স্যাক্টলি ওরকম হবে না, কিন্তু এখান থেকে আমরা অনেক হিন্টস পাই, কি মানে ইয়ে পাই, যে এটা আমাদের নিজেদেরই করতে হবে। এবং মজার ব্যাপার এটা। তো তো আমাদের হচ্ছে, কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমরা কি করছি, আমাদের ডেস্টিনেশনটা সেম, যাতে আমরা সকলে এটা নিয়ে কথা বলতে পারি। তো এটা ভালোই হলো, ইয়ে সেলেনার কাছে শোনা গেল কিভাবে স্পেস ট্রাভেল কিছু করা যাবে। তো উম এখন আমরা যাওয়া শুরু করি, তারপর আস্তে আস্তে আমরা আহ, অনেক কিছু আমরা নিজেরাই বুঝবো এবং নিজেরাই একে অপরকে জানাতে পারবো। এই এখন আম, তবে এটা হচ্ছে আমাদের লোকাল ঘটনা, আমাদের লোকাল উদ্যোগ। আমাদের এখানকার মানে এই বাংলা ভাষায় যে আমরা কথা বলি, এই এই ওয়ার্কশপের উদ্যোগ। তো কেশ গত নলেজ সিকার ওয়ার্কশপে আহ নতুন কিছু অ্যাড করছে, যেগুলো সেলেনা কিছু কিছু অলরেডি জানে, যেহেতু ও অনেক কিছু শোনে টোনে। সেটা হচ্ছে উম আমরা আগেও এখানে কথা বলছি যে সময় সময় এবং প্লেস হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে তৈরি হয়।
এইবার সে সময় নিয়ে কথা বলছে এই প্রথম। এটা উম, আমরা যখন ট্রান্সমিউট করি তখন আগে বলছে যে আমাদের আমাদের নিজেদের পজিশন, তারপরে আমাদের আমাদের অবস্থান, এবং কোথায় যাব জায়গাটা, আমাদের অবস্থান জায়গাটা, এবং হচ্ছে সময়টা নির্ধারণ করতে হবে আমাদের ট্রান্সমিট করার জন্য। তো এটা আগেও বলছে ট্রান্সমিট করার জন্য এটা দরকার। আহ, তো এইবার একটা মানে কি, আম, যে জিনিসটা এই তিনটা জিনিসের মধ্যে সংযোগ করছে সেটা হচ্ছে আম, আমাদের এটা বাংলা পজিশনের, এটা হচ্ছে আমাদের, এটা বাংলা একটা শব্দ চিন্তা করছি, আমার মনে আসতেছে না। আহ, আমাদের কোন বাংলা শব্দটা সবচেয়ে ইয়ে হয় আমাদের, বাংলাটা আমি মনে করছি, এখন আর মনে হচ্ছে না কি। কেউ পজিশনে খুব না, সুন্দর বাংলা শব্দ। আমি বুঝতেছি না, আমি পারতেছি না। না এটা বাচ্চারা আমার কেউ আমি ক্লাসের আগেই মনে করছি, কিন্তু এখন আমার এই শব্দটা আর মনে আসছে না। অসুবিধা আমাদের নেই, পরে মনে হইলে বলো, অন্য কিছু বলবো আচ্ছা, তাহলে। ঠিক আছে। পজেশন বলতে বোঝায় হচ্ছে আমাদের আমাদের সম্পদ। সম্পদকে ব্যবহার করা যায়, অথবা সম্বল সম্পদ দুটোই করা যায়। আমাদের সম্পদটাই সবচেয়ে সবচেয়ে আমার কাছে সুন্দর শব্দ আপাতত মনে হচ্ছে, যে আপাতত সম্পদটাই মনে হলো, যে আমি এটাই ব্যবহার। তো কথা হচ্ছে যে আমরা আমাদের আমাদের যে সম্পদ, এটা হচ্ছে আমাদের, আমরা যেই ফিল আমাদের কাছে আছে, একভাবে বলা যেতে পারে আমরা যেটা আমাদের আমরা তৈরি করতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে সময় এখন এটা স্টার ফরমেশনের মতো। আমাদের জায়গা, আমাদের অবস্থান, এবং আমাদের সম্পদ, এই সব এটা হচ্ছে স্টার ফরমেশনের তিনটা ইয়ে। আর চতুর্থ যে জিনিসটা সেটা হচ্ছে সময়। তা এখন সময় বলতে আসলে কিছু নাই, এটা ম্যাগনেটিক ফিল্ডের ইয়ে। এখন এই সবগুলো কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সাথে সংযুক্ত। এটা বিভিন্ন রকম ম্যাগনেটিক ফিল্ডের সংকলন বলা যেতে পারে স্টার ফরমেশন তো ম্যাগনেটিক ফিল্ড ছাড়া আর কিছু নেই। তো এটা এটাও তাই। আমাদের সম্পদ, আমাদের আহ, আহ, কি বলে হচ্ছে আমাদের অবস্থান, এবং আমরা কোন জায়গায়, এবং যে জায়গায় আছে। এখন আমরা এটাকে আরেক ভাবে দেখতে পাই, জায়গাটা কি। আমরা হচ্ছে যেমন পৃথিবীতে আছি, পৃথিবীটা তো ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে কি বলে হচ্ছে আমাদের এই ইউনিভার্সের, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির, সৌরজগতের একটা গ্রহ, ঠিক তো। এটা হচ্ছে এটা হচ্ছে সেই জায়গাটা, আমরা যে জায়গায় আছি, অথবা যে জায়গায় যেতে চাই, অন্য গ্রহ হলে আরেক জায়গা। আর আমাদের অবস্থানটা কি, আমাদের আত্মা, এটা হচ্ছে আমাদের সোল অফ ম্যানের, একভাবে বলা যেতে পারে ডিসিশন। এই ফিল্ডটা কোথায় থাকবে, সোল অফ ম্যান কোথায় থাকবে, এটা হচ্ছে আমাদের অবস্থান। আর আমাদের সম্পদটা কি, এটা হচ্ছে আমাদের সোল অফ ফিজিক্যালিটি। এটা হচ্ছে এই পরিবেশে আমরা আমরা এই জিনিসটা ব্যবহার করব, এই এই জায়গায়, এই অবস্থানে থেকে আমরা এইভাবে প্রকাশ পাবো। আমরা হচ্ছে পৃথিবীতে, আমরা মানুষ হিসাবে, কি বলে মানুষের আত্মা হিসাবে এই রূপে প্রকাশ করব। রূপটা হচ্ছে এখনকার আমরা যে আমাদের যে শরীর। এবং সময়টা কি, সেটা হচ্ছে পৃথিবীর সময়।
পৃথিবী যে সময়ে শুরু হয়েছে। এখন এই পৃথিবী সময় বলতে কি বোঝায়? যখন পৃথিবী আগ- এই সৌরজগতে পৃথিবীর আগমন হয়, তখন পৃথিবী এই জায়গাটা খুঁজে ইয়ে করছে, আহ, ঠিক করে নিছে, এবং পৃথিবীর প্রকাশ, এবং ওইটাই হচ্ছে সেই সময়ের শুরু, পৃথিবীর জন্য সময় ওখানেই শুরু। এখন এরকম কি আর অন্য এক জায়গার জন্য কি সময় কি আলাদা? হ্যাঁ, আলাদা। এখন উম সময়টা নির্ভর করে জায়গা, অবস্থান এবং সম্পদের উপর। এই তিনটার সমন্বয়ে সময়ের সৃষ্টি। এবং সময় কি গতিতে যাবে, আস্তে যাবে না জোরে যাবে না, সেটা নির্ভর করে কিভাবে এই ম্যাগনেটিক ফিল্ড একে অপরের সাথে ইয়ে করে। কারো কাছে সময় যেতেই চায় না, কারো খুব তাড়াতাড়ি সময় যায়। আমাদের আমাদের নিজেদেরই সময় কখনো জোরে তাড়াতাড়ি যায়, কখনো খুব আস্তে যায়। তো তো এখন সময় কিভাবে ঠিক করা হয়? তো এই সময় ছাড়া অন্য সময় আছে? এখন আমরা যদি আর একটা গ্রহে যাই, পৃথিবী আমাদের সৌরজগতের বাইরে, সেখানকার সময় আর আমাদের সময় কি এক? আমাদের এখানে আমরা সময় মাপি কিভাবে? এই পৃথিবী ঘুরতেছে নিজের কক্ষের উপর, তারপর সূর্যের চারপাশে ঘুরতেছে, এইভাবে আমরা সময় মাপি, পৃথিবীর সময় এইভাবে মাপা হয়। কিন্তু আর এক গ্রহে তো, গ্রহটা অন্য স্পিডে ঘুরতেছে, ওখানকার সূর্যের থেকে ওর দূরত্ব একরকম, আমাদের সাথে তো মিলবে না। এবং ওই গ্রহের অবস্থান কখন হয়েছে, কখন এটা আবির্ভাব হয়েছে, সেটাও তো ওই গ্রহের উপর নির্ভর করে। সুতরাং ওই গ্রহের সময় আমাদের গ্রহের সময়ের সাথে মিলবে না। তো এখন আম, সুতরাং এখন আমরা গ্রহের সময়ের আমরা যে কোনো জায়গায় যেতে পারি, শুরুতেও যেতে পারি, 1,000 পরে, আমাদের 1,000 পরেও যেতে পারি, 10,000 পরেও পৌঁছাতে পারি। এটা নির্ভর করে আমরা কিভাবে আমাদের ফিল গুলো ব্যবহার করব। সুতরাং সময়টা কিন্তু নির্ধারণ করা যায়। আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায়, সে সময় আমরা ঠিক করতে পারি, সময় এবং জায়গা। যেটাকে আমি আগে 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 বলতাম, আগে আমি আমাদের ইয়ে বাংলা পাবলিক থেকে বলছি যে আমাদের সময় এবং জায়গা ঠিক করা, সময় এবং জায়গা বলে কিছু না, এটা ম্যাগনেটিক ফিল্ডের উপর নির্ভর করে। এখন ম্যাগনেটিক ফিল্ড কোনগুলো? তো আমাদের যেমন হচ্ছে ইউনিভার্স, যে ম্যাগনেটিক ফিল্ডটা, এর ভিতরে বিভিন্ন রকম স্ট্রেংথ আছে। তা আমরা এক স্ট্রেংথের সাথে ম্যাচ করার ফলেই আমাদের সৌরজগৎ এখানে, আমাদের সৌরজগৎ এই কারণে এই জায়গাটায় আমাদের এই মহাবিশ্বের মধ্যে আছে। এখন আমরা হচ্ছে পৃথিবীর কোন জায়গায় আছি সেটাও ঠিক এই একই ভাবে ঠিক করা হয়েছে। আমরা হচ্ছে বাংলাদেশে থাকবো না অন্য দেশে থাকবো, এটা আমরা ঠিক করেই আসছি যে আমরা এখানে আসতেছি। তো এখানে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের কোন জায়গায় আমরা হাজির হব, সেটা আমাদের উপরই নির্ভর করে। এখন আমরা আমরা বলতে পারি না এই জায়গায় আসছি বলে আমরা হচ্ছে, আমি আমরা যখন মাঝে মাঝে আমরা অহংকার প্রকাশ করি, আমরা যে জায়গায় আছি সেটাই সবচেয়ে ভালো জায়গা, বিভিন্ন ভাবে এই অহংকার প্রকাশ পায়। কিন্তু আসলে কোনো জায়গায় ভালো, কোনো জায়গায় খারাপ, কোনো জায়গায় ইয়ে না। এমনকি কোন সময় আমরা আবির্ভাব আমাদের এখানে আমরা আগমন করছি, সেটাও কিন্তু ওই একই ভাবে ঠিক হয়েছে। এই সময় পৃথিবীর পরিস্থিতি যখন এই সময়ে, এটাও আমরাই ঠিক করছি। এখন এটাও হইতে পারে যে আহ,
আমরা হয়তো আস্তে আস্তে অগ্রসর হয়েছি, আমাদের উন্নতি আস্তে আস্তে হয়েছে। কোন এক জাতি যাদের আবির্ভাব হয়েছে আমাদের অনেক পরে, কিন্তু তারা অনেক তাড়াতাড়ি অগ্রগতি হয়েছে, এবং তারা হয়তো স্পেসশিপ টেস্টশিপ এখন চালায়, কিন্তু আমরা তাদের মধ্যে এখনো যাইনি ওই পর্যায়ে। তাই বলে যে তারা ভালো পর্যায়ে আছে আর আমরা খারাপ পর্যায়ে আছি এমন কোনো কথা না, কিন্তু তারা তাদের একভাবে ঠিক করছে। সুতরাং শুধু আমাদের যেমন দৈনন্দিন জীবনের একটা গতি আছে, আমাদের সম্মিলিত মানবতার একটা গতি আছে। এখন আমরা যদি মানবতার গতির চেয়ে জোরে যেতে চাই আমরা পারবো না, কারণ আমরা সকলে মিলে যাচ্ছি এখানে। তো একইভাবে এখন আমরা যদি টাইম সম্বন্ধে জেনে যাই, এখন যেটা জানতেছি টাইমের আগে পিছনে আমরা যেতে পারি, তাহলে তো আমাদের অতীত ভবিষ্যৎ আমরা যেভাবে চিনি সেটা তো আর আমাদের এখন একটু অন্যভাবে চিন্তা করতে হবে। অতীত ভবিষ্যৎ আমরা যেভাবে চিন্তা করি ঠিক সেরকম না। এখন আমরা অতীতে গেলে কি ভবিষ্যৎ পরিবর্তন হবে? অতীতে যদি আমরা কোনো কিছু পরিবর্তন করি তাহলে কি ভবিষ্যৎ পরিবর্তন হবে? এইটাও ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের উপর নির্ভর করে, হবে কি হবে না। হ্যাঁ, আমাদের অনেক ঘটনা জীবনে ঘটে, কোনো কোনো ঘটনার কোনো প্রভাব নাই তেমন, আবার ছোট ঘটনার অনেক প্রভাব অনেক বেশি। আমাদের কারোর সাথে দেখা হইলো, একদিনে ঠিক হইলো কিনা একটা, আমাদের এক জায়গায় চলে গেলাম, পুরা জীবনের গতি বদলাই গেল। আবার আমাদের সব কতজনের সাথে তো প্রতিদিন দেখা হচ্ছে, কিন্তু তার ফলে তো আমাদের জীবনের গতি খুব একটা বদলাচ্ছে না। এরকম ব্যাপারটা এই ধরনের। এখন আমরা কি কি ম্যাগনেটিক ফিল্ড আমাদের অবস্থান এবং সম্পদ নিয়ে আসতেছি একটা পরিবেশের মধ্যে। আমরা এগুলো এর সাথে পরিবেশের যে ইন্টারাকশনটা হইলো, যে যে স্টার ফরমেশনটা হইলো, সেটার ফলে সময় নির্ধারিত হয়, যে আমরা আমাদের সময় এইটা, এবং সময়ের গতিও নির্ধারিত হয়, যে কি স্পিডে কোন দিকে যাবে। এখন কোন দিকে বলতে কি বোঝায়? সময় কিন্তু অতীত ভবিষ্যৎ না, অনেক দিক আছে। আমাদের জীবনের গতি কোন দিকে গড়াবে এটা ঠিক অতীত ভবিষ্যৎ না, এটা একটা দিকে গড়াবে। সুতরাং সময় কিন্তু আহ, আমাদের উপরেই নির্ভর করে কিভাবে যাবে। এখন আমি ছবি আঁকাচ্ছি না, কিন্তু সকলেই ধারণা করতে পারতেছে স্টার ফরমেশন। তা আমাদের স্টার ফরমেশনের তিনটা জিনিস, চতুর্থটার পজিশন ঠিক হয় তিনটা জিনিস। এখন যদি আমরা আমাদের সম্পদ, আমাদের অবস্থান এবং আমাদের যে জায়গা ঠিক রাখি, জায়গা কোনো একটা একটু পরিবর্তন করলে সময়টাও বদলায় যাচ্ছে। তার মানে চতুর্থ রিয়াক্টরের পজিশনটা বদলায় যাচ্ছে। এবং আমাদের যে দুইটা রিয়াক্টর, আমাদের অবস্থান এবং আমাদের সম্পদ, আমরা যদি ব্যবহার করি, সম্পদটা কোত্থেকে আসতেছে? এটা হচ্ছে আমরা আমাদের ফিল্ড, আমাদের হচ্ছে ফিজিক্যালিটির ফিল্ড, যেটাকে একসময় কে বলছিল হরমোন। হরমোন জিনিসটা দিয়ে ঠিক করা হয় যে কোথায় অবস্থানটা কোথায় হবে। অবস্থান না, কি বলে, সম্পদ, কোন সম্পদ ব্যবহার করা হবে, এগুলো আমাদের ভিতরেই আছে। এবং কোন স্পিডে এটা হচ্ছে কি, এখন আমরা যদি একটা রিয়াক্টর বুঝতে হয়, তো এই ম্যাগনেটিক ফিল্ড একটা বল হিসেবে চিন্তা করি। যত আমরা কেন্দ্রের কাছাকাছি তত স্পিড বেশি, যত আমরা কেন্দ্রের থেকে দূরত্ব তত স্পিড স্লো, যত আমরা বাইরে চলে যাচ্ছি তত স্পিড কমে যাচ্ছে, কারণ ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কমে যাচ্ছে। আম, সুতরাং আমাদের সৌরজগতেও তাই, সৌরজগৎ মানে আমাদের ইউনিভার্সেও তাই, যেসব গ্রহগুলো সৌরজগতের, না সৌরজগৎ না, আমাদের ইউনিভার্সের কেন্দ্রের কাছাকাছি যেসব সৌরজগৎ গুলো, সেগুলোর কিন্তু সেখানে টাইম অন্যভাবে কাজ করে। অনেক 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 কিছু হয়ে যায় অনেক কম সময়ের মধ্যে। এটা আমাদের সায়েন্স ফিকশনের মধ্যে আছে, কোনো কোনো জায়গায় গেলে এবার সময় অনেক তাড়াতাড়ি যায়, কোনো কোনো জায়গায় আস্তে হয়ে যায়। এটা কিন্তু নির্ভর করে কোন ম্যাগনেটিক ফিল্ড আমরা ব্যবহার করতেছি, এটা কিন্তু আমরা ঠিক করতে পারি।
তো যাই হোক, আমরা এখানে যখন আসছি এখানকার সাথে মিলায় আসছি এই পৃথিবী। তো এই হচ্ছে মজার ব্যাপার। সময়, আমরা যেটা, আমি অনেকদিন ধরে খালি ইঙ্গিতই দিচ্ছি যে সময় কিন্তু যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে সংযুক্ত। এইবার প্রথম কেস আর কি সময়ের ব্যাপারটা বলছে। এবং আমরা যখন মহাকাশের দিকে তাকাই, সবই তো অন্ধকার। কেন অন্ধকার? এগুলো এক একটা সময়ের গণ্ডি, যেগুলো আমরা দেখতে পারি না, ওর মধ্যে আমরা ঢুকতেও পারি, কারণ আমরা ওই সময়ের গণ্ডির বাইরে। একটা যখন একটা স্পেসশিপ তৈরি করা হয়, স্পেসশিপটার যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ওইটাও কিন্তু নিজের একটা সময়ের গণ্ডি। ফলে আশেপাশের সময় এবং স্পিডের সাথে কোনো সম্পর্ক নাই এটা। এইটা হচ্ছে একটা মজার জিনিস। আমরা ওই জিনিস করতে পারি, আমরা আমাদের নিজেদের সময়ের গণ্ডি তৈরি করি। তো সময়, ওই স্পেসশিপ যখন তৈরি হয়েছে তখন হচ্ছে ওইটার সৃষ্টির শুরু। আহ কিন্তু ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ড আগেও ছিল, কিন্তু তা সময় এবং সময় এবং জায়গাটা ঠিক হয়েছে তখন। তো যাই হোক, এখন তিনটা জিনিস আমরা ঠিক করতে পারি এবং এটার উপর নির্ভর করে আমাদের টাইমটা কিভাবে কাজ করবে। আশা করি একটু আইডিয়া হয়েছে যে আমরা হচ্ছে সময়ের বাইরে যেতে পারি, সময়ের এখন আমরা যেই সময়ের মধ্যে আছি সেই সময়ের মধ্যেও থাকতে পারি, তার বাইরেও যেতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো একটা জিনিস মজার ব্যাপার, কেস যেটা বলতেছিল যে পৃথিবীর পরিস্থিতি যেরকম আছে, যেভাবে এখন আছে, মানে একে অপরকে ধ্বংস করে পৃথিবী চলে, এইভাবে চালানো যাবে না। সুতরাং পৃথিবীর পরিবর্তন আনা হবে। পৃথিবীকে, পৃথিবীর সময়ের শুরুতে নিয়ে যে অন্য সম্পদ ব্যবহার করা হবে। ফলে এই মারামারি কাটাকাটি আর থাকবে না। এইটাই হচ্ছে এই পরিবর্তন আসতেছে পৃথিবীতে। তার সাথে কেস অল্প একটু ইঙ্গিত দিছে, কিন্তু এই বলতেছিল পৃথিবী যখন শুরু হয়েছে তখনই গোলমাল বেঁধে গেছে। এখন এই গোলমালটা ইউনিভার্সের বিভিন্ন জায়গায় ছড়াইছে। এখন এটাকে আগের অবস্থায় নিয়ে যেতে হলে টাইমটাকে, আমরা সেই টাইমে ফেরত যেতে হবে। তার জন্য আমাদের কি হয়েছে দরকার, আমাদের পুরা পৃথিবীটার যে ইয়েটা, মাত্রা, ওই নতুন অবস্থানে যে নতুন সম্পদ ব্যবহার করতে হবে, যাতে, তার মানে কি অ্যামিনো, সম্পদটা মানে কি, এই সম্পদটা হরমোন, আমি হরমোন মানে কি অ্যামিনো অ্যাসিড সাথে সম্পর্ক, হ্যাঁ। অ্যামিনো অ্যাসিড হার উপরের দিককার strength। এখন এই যে হরমোন, এই উপরের দিককার স্ট্রেংথটা বদলাই নিতে হবে, যাতে এই সকলেই সংস্পর্শে থাকে, একজন আরেকজনকে মারতে না হয়। এই গাছ হোক, প্রাণী হোক, পৃথিবীর এই এই পরিবর্তন আনা কথা কেস বলতেছিল। এখন এক্স্যাক্টলি কখন কিভাবে হবে সেটা পরে বোঝা যাবে। কিন্তু এই হচ্ছে ইয়ে, কিন্তু ব্যাপারটা আমি অনেক দিন ধরে বলা যাচ্ছিল না, যেহেতু এখনো কেউ এইগুলো নিয়ে কথা বলে নাই। তা এখন এখন আমরা আন্দাজ করতে পারতেছি সময় কি, সময়ের উপর আমাদের ইয়ে আছে। এবং যারা ইন্টারনেটের ইয়েতে শুনে, তারা সময়ের উলট পালট হয় যে এই ব্যাপারে অনেক কথাবার্তা হয়। সময় বদলায় যায় একজনের জীবনে। এটা ইয়ে আছে, ইয়েদের গল্পের মধ্যেই আছে, কি বলে, বিভিন্ন গল্পের মধ্যে মানে একজন হচ্ছে পানির মধ্যে ডুব দিল আর এক জীবনে চলে গেল, আর এক জীবনে চলে গেল। তারপরে ওই জীবন বাস করে আবার একদিন পানি থেকে একদিন সমুদ্রে গোসল করতে গেছে, অথবা নদীতে গোসল করতে গেছে, নদী থেকে মাথা উঠেছে, আবার সে আগের জীবনে ফেরত গেছে। এরকম গল্প আছে আমাদের। এখন আমরা এখানে পানি অথবা নদী সমুদ্র ব্যবহার করতেছি, কিন্তু একভাবে এটা, এটা পানি হচ্ছে, পৃথিবীতে পানিটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সবচেয়ে কাছাকাছি জিনিস। তা আমরা ওইরকম একটা পানির মধ্যে ডুবে আছি, এক জায়গায় ডুব দিয়ে আর এক জায়গায় উঠতে পারি। এবং এক জায়গায় মানে কি স্পেসের এক জায়গায় ডুব দিয়ে আর এক জায়গায় উঠলে পারে অন্য সময়ের ইয়েতে চলে গেলাম, গণ্ডির মধ্যে আমরা চলে যেতে পারি। তো এই জিনিসটা, এটা এখন আমরা করতেছি, এখন আমরা কি বলে একটু একটু বুঝতেছি। তো এটা আমাদের গল্প আছে, রূপকথার গল্পের মধ্যে এই জিনিস আছে। আহ তো একইভাবে আমাদের পৃথিবীর পরিবর্তন ঠিক ওইভাবে আনা যেতে পারে।
এক সময় ইয়েতে, মানে এখন যেখানে আছে সেখানে থেকে পানির মধ্যে ডুবানো হবে, পানির মধ্যে ডুবানো হবে, আর এক জায়গায় পানি থেকে বেরোবে। এই হচ্ছে ব্যাপার। পানির মানে কি ম্যাগনেটিক ফিল্ড। তো আশা করি একটু আইডিয়া হয়েছে, জিনিসটা একটু অন্যরকম, আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে একটু আলাদা। এবং শুধু তাই না, আমরা এগুলো করতে পারি, এগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, কিন্তু এখানে এগুলো ক্ষমতা আছে ঠিকই, পরিণতি অন্যরকম। এখন এটা আপাতত কেস কিছু বলে নাই, আমি সময় আসলে আমি কিছু বলবো, কিন্তু এখনো আমরা এটা সম্বন্ধে আমাদের অবগত নাই, আমরা অবগত নাই, কিন্তু লোকজন বুঝে না যে মানে আমরা যেসব কুকর্ম পৃথিবীতে হয়, যদি আমাদের টাইমের উপর এরকম কন্ট্রোল থাকতো, এবং এটার অপব্যবহার যারা করে, আহ, কিছু 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 আমাদের কিছু কিছু লোকজন করছে পৃথিবীতে এই সময়। তো এটার ফলে আহ এইটুকুই বলা যেতে পারে, তাদের পরিস্থিতি, তাদের ম্যাগনেটিক ফিল্ডের অবস্থা খারাপ। এবং পৃথিবীর এখন যে পরিবর্তনগুলো হচ্ছে তার সাথে এটা সম্পর্ক। তারা এত এত ক্ষতি করছে এই, কি বলে আমাদের, যে তারা যে ম্যাগনেটিক ফিল্ড তাদের সাথে সংযুক্ত, তো তাদের আর কোনো উপায় নেই আর কি। এইটুকুই বলা যেতে পারে। আর কি, তো সময়ের ব্যাপারটা স্পেশাল, এবং এই জিনিসটা প্রথম এই কেস ফাউন্ডেশনের মিটিং এ বলা হয়েছে। তবে আমরা এখন আস্তে আস্তে বুঝতে পারি সময় এবং আহ, জায়গা এর উপর নির্ভর করে, ম্যাগনেটিক ফিল্ডের উপর নির্ভর করে। এবং এটার, আমাদের ম্যাগনেটিক ফিল্ড যেমন একটা বলের মতো, আমরা সবসময় চিন্তা করি বল, রিয়াক্ট একটা বলের মতো, সময়টাও ঠিক একটা বলের মতো, স্পেসও যেমন বলের মতো। ঠিক একই রকম আইডিয়া। আমরা যদি এভাবে চিন্তা করতে শুরু করি তাহলে আমাদের এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। সুতরাং আমাদের যেসব জিনিস বলা হয়েছে সময় সম্বন্ধে, অতীত, ভবিষ্যৎ, বেহেশ দোজখ ইত্যাদি ইত্যাদি, উম, এগুলো ঠিক যেরকম আমরা মনে করি ঠিক সেরকম না। এইটুকুই বলা যায়, আপাতত এই বলা যেতে পারে। আম, আহ, তবে মানে সময় এবং স্পেস, এটা মানে বলা যেতে পারে এটা হচ্ছে দুইটা বল, একটা বল আর একটা বলের সাথে একসাথে হইলে পারে সময় এবং স্পেস কাজ করে। তো এইভাবে বলা যেতে পারে এটা। ঠিক এই মুহূর্তে বলা বোঝানো মুশকিল, তবে এইটুকু বোঝানো যায় যে সময় হচ্ছে, সময়ের সময়ের আমরা বীজ বপন করতে পারি, এটা আস্তে আস্তে সময়ের ইয়ের সাথে সাথে এটা প্রকাশিত হয়। এই আর কি। কি স্পিডে প্রকাশিত হয় সেটা নির্ভর, একবারে হবে না, আস্তে আস্তে একটু চিন্তা ভাবনা করতে হবে। তো কারো কোনো প্রশ্ন টশ্ন আছে নাকি এই ব্যাপারে? একটা জিনিস বলা যেতে পারে যে আমাদের যে আমাদের এখনকার সায়েন্স যেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, অথবা আমাদের ফ্রিকোয়েন্সি, এইসব জিনিস সবই টাইমের উপর নির্ভরশীল। তো এখন আমরা যদি টাইমকে অন্যভাবে চিন্তা করি এখন, তাহলে আর ফ্রিকোয়েন্সির আইডিয়াটাও ঠিক ওরকম থাকে না। তাই আমাদের সায়েন্সের অনেক কিছু বদলাতে হবে, এটা এইটা এই 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 জিনিসটা ইয়ে করতে হলে, ধারণ করতে হলে। আমরা এখন যে সায়েন্স জানছি সেটার মধ্যে এগুলো কিছুই নেই। তো কেসটা এই ব্যাপারে বলতেছিল যে আমাদের এখন এটা সম্বন্ধে তেমন কোনো ধারণা নাই। আছে কিছু কিছু লোকজন জানে, কিন্তু পুরাপুরি জানে না, তারা শুধু জানে যেটা কিভাবে ইয়ের মতো করে, এটা আর কি ফর্মুলার মতো করে ব্যবহার করে, যেটা হচ্ছে আমাদের, যেটাকে বলে সিক্রেট স্পেস প্রোগ্রামের লোকজন করে, এটা ফর্মুলার মতো ওরা ব্যবহার করে ঠিকই, কিন্তু ফর্মুলার মতো, কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার না তো অপব্যবহার করে। এর জন্য এদের, এরা কিন্তু এদের পরিস্থিতি অন্যরকম হতে যাচ্ছে। যাই হোক, দেখা যাক, এটা আর এক ব্যাপার। কিন্তু এই অপব্যবহারের সাথে অনেক কিছু সংযুক্ত, এখনকার পৃথিবীর পরিবর্তনের সাথে এগুলোর অনেক যোগসূত্র আছে।
এটুকুই বলা যেতে পারে যে আস্তে আস্তে আসবে ক্লিয়ার হয়ে যাবে। তা কারো কোনো প্রশ্ন আছে নাকি এই ব্যাপারে? সকলেই গোলক ধাঁধার মধ্যে পড়ছেন। না, জানার কিছু নাই মনে হয়। না, এটা একটু একটু কঠিন ব্যাপার, বিশেষত আমাদের যেসব জিনিস শেখানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, এটা মানে বেশ কঠিন ব্যাপার। রাইট। হুম। কল্পনারও অনেকের অতীত। হ্যাঁ। হ্যাঁ, এটা কল্পনার বাইরে। রাইট। এবং সবচেয়ে কাছাকাছি আমি যতদূর জানি এটা, সেটা হচ্ছে আমাদের রূপকথার গল্প। এছাড়া আমি হ্যাঁ, এর কোনো উদাহরণ অন্য জায়গায় আর কিছু পাই নাই, আমাদের রূপকথার গল্প ছাড়া আর কোথাও নাই এর কোনো নিদর্শন। তবে একটা জিনিস কি, মুশফিক, মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে উম, আমরা তো কয়েকজনই খালি এক্সপেরিয়েন্সার হইতে পারি না। নিঃসন্দেহে আরো বহু মানুষ আছে যারা কথা বলতেছে না, বা যাদের ব্রেনটা অন্যদিকে ঘোরানো হয়েছে। অবশ্যই, 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 অবশ্যই। হ্যাঁ, এবং একটা মজার জিনিস বলি, যেমন হচ্ছে আমি একটা ভিডিও দেখতেছিলাম, সে হচ্ছে আহ, যে আহ, সে এই লোক অস্টিনে থাকতো এবং সে আমেরিকান সিআইএ এর সাথে কাজ করছে রিমোট ভিউইং, মানে আমেরিকান সিআইএ তে যে রিমোট ভিউইং প্রোগ্রাম আছে এই শুরু করছিল। সে এখন হুম। অস্টিনে থাকে এবং তার অফিস ছিল আমার অফিসের পাশে বিল্ডিং এ, আমি যেখানে কাজ করতাম, অস্টিনে। তো তো সে বলতেছিল যে হচ্ছে সিআইএ থেকে লোকজন আসতো তাদেরকে ইভ্যালুয়েট করার জন্য। আহ, তো তো সে বলে যে একবার আসছে একজন, সে বলে যে না তোমরা সব ভাঁওতাবাজি করতেছে, আমি এগুলো কিছু বিশ্বাস করি না। আমাকে প্রমাণ করে দেখাতে যাবে যে এগুলো কাজ করে। তো তো সে কিছু উদাহরণ বলেন, না তোমরা একে অপরকে বলে দাও, টেলিফোনে জানাই দাও যে কোথায় যাচ্ছ, সেই জন্য তোমরা জানো কি হবে। তো সে শেষ পর্যন্ত বলছে ঠিক আছে, এইবার হচ্ছে আমরা যাব, কিন্তু তুমি তুমি রিমোট ভিউইংটা তুমি করো, যে আর কি ইয়ে করতেছে এটা ইয়ে করতেছে। তো তাকে বলা হয়েছে কিভাবে কিভাবে রিমোট ভিউইং এর টেকনিক কিছু শিখাই দেওয়া হয়েছে, তারপরে সেই অনুসারে সে ছবি টবি আঁকাইছে, ওরা যেখানে গেছে ছবি টবি আঁকাইছে, আর ওরা যেখানে গেছে তারা সেখানে ছবি টবি তুলছে, তুইলে আইনে তার ছবি পাশাপাশি রাখছে, একদম মিলে গেছে। এখন তখন সে বিশ্বাস করেছে, যে শেষ পর্যন্ত সে যে মানে এত ইয়ে করতেছিল যে এটা ঠিক না, এগুলো সব ভাঁওতাবাজি, সেই কিন্তু পরে হচ্ছে সিআই রিমোট ভিউয়ার সে নিজেই হয়ে যায় এবং নিজেই খুব মানে ভালো করতে পারে। সে নিজেরই ক্ষমতা ছিল অনেক, সকলের ন্যাচারালি সবার এরকম আছে। হয়। হুম। হ্যাঁ, তার হয়েছে, কিন্তু শেষ হচ্ছে সে ডাউট করতো। সুতরাং আমরা অনেকেই করতে পারি অনেক কিছু, কিন্তু আমরা জানি না, আমাদেরকে শেখানো হয়েছে উল্টাটা, ফলে আমরা ওইটা বিশ্বাস করি, কিন্তু আমরা এটা সব ব্যবহার করি অনেক সময়। তো এটাই। ব্যাপারটা অনেকটা মানে, হুম। বলো। হ্যাঁ, তো এই এই জিনিসটা আমাদের, আমরা যে সময়ের আগে পিছে যেতে পারি। অনেকে যেমন বলে না স্টক মার্কেটে এটা হবে, আমরা এইখান থেকে কিন কেন, তাইলে ভালো হবে। অনেকে স্টক মার্কেটে যারা কাজ করে তাদের কিন্তু এই ক্ষমতা আছে, কিন্তু তারা ওই বিভিন্ন অ্যানালিসিস আসলে কিন্তু তারা তাদের নিজেদের কিছু ধান ধান ধারণার থেকেও করে, এবং অনেকে ভালো করে। তারা করতেছে, কিন্তু তারা কারণ খুঁজে হচ্ছে আমাদের টেকনিক, এখনকার টেকনিকের উপরে, কিন্তু আসলে সে তারা কিন্তু করতেছে কারণের বাইরে। এরকম আছে, অনেক উদাহরণ আছে, এই ধরনের আছে অনেক অনেক উদাহরণ আছে। অনেকেই করে, কিন্তু তারা তারা নিজেরাই বিশ্বাস করেন যে তারা করতেছে, কারণ আমাদের শেখানো হয়েছে অন্যভাবে। এখন হ্যাঁ, এখন আমি করি, আমি ছোটবেলা থেকে, কিন্তু আমি ভাবতাম অন্যভাবে, কিন্তু এখন 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 মোটামুটি জানি কি করতাম। যেহেতু আগের চেয়ে অনেক 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 কিছু বুঝতে শিখছি, কিন্তু কথা হচ্ছে টাইমের বাইরে আমরা সকলেই যেতে পারি। এখানে আমি একটা ইয়ে বলি, একটা উদাহরণ দিই, যেটা লোকজন এটা নিয়ে চিন্তা করেন। আমাদের যে ইয়ে আছে না, লামি আলিদ ওয়ালামি উলাদ, ইয়ের মধ্যে আমাদের আল্লাহ
তার কোনো জন্ম, কেউ তাকে জন্ম দেয় নাই কি, তার কোনো জন্ম হয় না, এইভাবে ট্রান্সলেট করা হয় আমাদের বাংলায়। কিন্তু যেটা আরেকটা ট্রান্সলেশন যদি আমরা করি, এটা এখন এটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কিছু অদ্ভুত জিনিস আছে, ওগুলোর উপর ভিত্তি করে, কারণ আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে একটা ট্রান্সলেশন না, অনেক রকম ট্রান্সলেশন করা যায় একই একই ফ্রেজকে, শুধু জের জবর বদলাই দিলেই হয়। তো এটা আমি সংক্ষেপে বললাম কিভাবে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কাজ করে, কিন্তু তো যদি আমরা একই জিনিস ওই কুল ওয়াল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ থেকে অন্যভাবে ট্রান্সলেট করি, আমার কোনো শুরু নাই, আমার কোনো শেষ নাই। এখন আমি বলতে কি, আহ মানে আমরা বলি তার কোনো শুরু নাই শেষ নাই, এরকম কিছু একটা বলি, কিন্তু কথা হচ্ছে তো আমাদের স্রষ্টার অবস্থান আমাদেরই মাঝে। তার মানে কি আমাদেরও কোনো শুরু নাই, আমাদেরও কোনো শেষ নাই, আমরা সবকিছুর সাথে এক। আমরা কিন্তু পুরা কুল আল্লাহ সূরাটাকে এইভাবে ট্রান্সলেট করতে পারি, তখন কিন্তু কমপ্লিটলি বদলায় যায় এর মানে। এরকম কিছু সূরা আছে। এখন লোকজন জানে না যে আরবিটাকে কিভাবে, আরবি সম্বন্ধে আইডিয়া নাই, ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার, যেমন একই ওয়ার্ডের 20-30টা মান হইতে পারে, যে জবর, তারপর বিভিন্ন জিনিস যোগ বিয়োগ করে আশেপাশের জিনিসের সাথে সম্পর্ক আছে, এগুলো আমাদের যখন কোরআন ট্রান্সলেট করা হয় এগুলো সম্বন্ধে কোনো ধারণা নেই। তার উপর তো জের জবর লাগানো হয়েছে। সুতরাং কোরআনের ট্রান্সলেশন এই কারণে এর কোনো আগামাথা নেই, এইটুকুই বলা যেতে পারে। আমি এখন যেভাবে সূরাটাকে ট্রান্সলেট করলাম, এটা কিন্তু একদম অন্যরকম আমাদের এই যে আমরা টাইম নিয়ে কথা বলতেছি, এই হিসাবে যদি আমরা এখন এই সূরার এই অংশটা থেকে দেখি, তার মানে কি আমরা হচ্ছে শুরুটা ঠিক করতে পারি, শেষটা ঠিক করতে পারি, সময়ের গতি ঠিক করতে পারি। এখন সময়ের দিকও ঠিক করতে পারি একটু, আসলে এটা ঠিক একটা লাইন না। আহ, উম, এটা একটা লাইন না, এটা আমরা বিভিন্ন একটা বলের কেন্দ্র থেকে, আমরা বলের কেন্দ্রকে যদি আমরা জিরো ধরি, আমরা একটা বলের কেন্দ্র থেকে কয় দিকে যেতে পারি, অনেক দিকে যেতে পারি। ওইটা হচ্ছে সময়ের দিক। আশা করি একটু আইডিয়া হচ্ছে। আমি যেসব জিনিস বলতেছি এগুলো কিন্তু আমাদের আমাদের নর্মাল চিন্তাধারার বাইরে, কিন্তু এগুলো কিন্তু আমাদের, আমরা যেসব জিনিস নিয়ে কাজ করি সেগুলোর মধ্যেই লুকায় আছে। আমি বললাম তো সবচেয়ে ক্লিয়ার ভাবে বলা আছে রূপকথার গল্প, কিন্তু আর কোথাও নেই আমার আমার জানা মতে। সুতরাং ছোটবেলার রূপকথার গল্প যে কত মজার, কত কি আছে, এর কোনো শেষ নেই। তা সব গল্প না, কিছু কিছু গল্প আছে, এগুলো অত পপুলার নয়, অনেক গল্প কিন্তু আছে, যে পানির মধ্যে ডুবে গেল, তারপর সাঁতার কাটতে গেল, অন্য দেশে চলে গেল, অন্য দ্বীপে চলে গেল, এরকম আছে। আবার একদিন সে ওই দ্বীপে থেকে যে পানিতে ডুব দিছে আর এক জায়গায়। এটা যে একভাবে আমরা চিন্তা করি, এখন দ্বীপটাকে আমরা যদি just বদলায়, এক এক সৌরজগৎ অথবা এক গ্রহ থেকে আর এক গ্রহ চিন্তা করি, সেম আইডিয়া। সমুদ্রটা হচ্ছে আমাদের সেই ম্যাগনেটিক ফিল্ড, এই হচ্ছে আমাদের সেই রূপকথা। এর মধ্যে আমাদের স্পেস ট্রাভেলের গল্প লুকায় আছে। আশা করি লোকজন একটু আইডিয়া হয়েছে আমি কি বলতে যাচ্ছি, কারণ এই রূপকথাটাই সবচেয়ে সহজ ভাবে বলা যায়, কারণ রূপকথার মধ্যে এটাকে খুব সুন্দর করে বলা হয়। স্পেস ট্রাভেল, টাইম স্পেস ট্রাভেল, ঠিক আছে, সময় এবং উম, মহাশূন্য ভ্রমণ আমাদের রূপকথার গল্পের মধ্যে। যাই হোক, এতদিন পরে আমি এগুলো বলতে পারতেছি, এটাই হচ্ছে সবচেয়ে আমার কাছে মজা লাগতেছে। আহ তো আশা করি লোকজনের একটু 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 হলেও একটু আইডিয়া হয়েছে যে আসলে কিন্তু এগুলো নতুন খবর না। আসলে মুশফিক, এই জায়গাতে একটা জিনিস হলো, দেখো রূপকথার গল্পে কেন বলছে, কারণ মানুষ এসব কথা সোজাসুজি বলতে পারে না। একটা যদি স্টোরি লেখে, ওইটা কিন্তু পড়তে পারে, ওইটা নাই দিতে। তো এজন্যই সব ঘটনা রূপকথার আর কি গল্পের মধ্যে চলে গেছে, কারণ প্রকাশ করার একটাই পথ ছিল।
সেই ওয়েতেই প্রকাশ করা হয়েছে। এখন আরো পথ বের হয়েছে, এখন আমরা সব ডিরেক্ট কথা বলতেছি, হয়তো সামনে আরো কিছু বের হবে যেটা সবার মধ্যে ছড়াইতে আরো আরো ইজি বেরোবে, হবে। কিছু বাকি আর সব বলা হয় নাই তো। না না, অনেক কথা তো বলা যায় না, অনেক কথা তুমি, অনেক এখন আমরা সিচুয়েশন এখন আছে বলা যায় না। এখন এই ডুব দেওয়াটা কিভাবে ডুব দিতে হবে, কিভাবে উঠতে হবে, এগুলোর একটা ব্যাপার আছে যেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো আহ, কথা হচ্ছে যে আমাদের, এমনকি আমি তো বললাম না, আমাদের ইয়ের সূরার উদাহরণ দিলাম, সূরার মধ্যেও আছে। কিন্তু কথা হচ্ছে আহ সূরাকে দেখতে হবে অন্যভাবে। আমাদের খুব ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, কালচার সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। আমাদের সংস্কৃত যে ল্যাঙ্গুয়েজটা আছে ওইটাতেও আছে এই ধরনের জিনিস। আহ যাই হোক, এগুলা আর এক ব্যাপার, এগুলো আমাদের এগুলো যাওয়ার দরকার নাই এই মুহূর্তে, কারণ আমরা অনেক সহজ ভাবে এখন এটার দিকে অগ্রসর। তো আমাদের, আমরা যেভাবে চিন্তা করি এইসব সূরা টুরা, তার সাথে বাস্তবতা, এখন বাস্তবতা হচ্ছে সময় এবং স্পেস, মহাশূন্য এবং সময় নিয়ে যে কথা বলতেছি, এগুলোর সাথে যে কি সম্পর্ক, একটু আইডিয়া আমি দিলাম। এখন এখন কোরআন বই কি এগুলো শেখা যাবে? মোটেও না। কারণ এর আশে সাথে 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 অনেক রকম ইয়ে কি বলে, অনেক আবল তাবল জিনিস মেশানো হয়েছে, এটাকে ব্যাখ্যা করা হয়েছে উল্টাপাল্টা ভাবে। এটা এটা এখনো ব্যবহারযোগ্য না। সুতরাং যদি আমি কোরআনের কথা বললাম, কিন্তু কোরআন ব্যবহার করা সম্ভব না। এটাই হচ্ছে মজার ব্যাপার। এখন আমাদেরকে এইভাবেই ব্যবহার, আমরা যে কেস ফাউন্ডেশন যেভাবে করতেছি এইভাবেই করি। আর ওগুলো এখন, ওগুলোকে এত বিকৃত করা হয়েছে যে এগুলো আর কোনো ইয়ে নাই, ভালো নেই। আমাদের রূপকথাগুলো বরং ব্যবহার করা এখনো সম্ভব, কারণ ওগুলো কেউ বিকৃত করে না, কারণ ওগুলো বিকৃত করার কোনো জায়গাই নেই। এমন ভাবে তৈরি যেগুলো বিকৃত করার কোনো জায়গাই নেই। সুতরাং ওগুলো বরং ব্যবহার করা যেতে পারে, কিন্তু আর এসব ধর্ম যেগুলো আর কি, যেগুলোর সাথে মানুষ বেশি জড়াই গেছে সেগুলো ব্যবহার করা সম্ভব না। এগুলোর সময় শেষ। আশা করি এটা ক্লিয়ার হয়েছে কেন আমাদের পলিটিক্যাল সিস্টেম অথবা আমাদের সামাজিক সিস্টেম অথবা ধার্মিক সিস্টেম আর ব্যবহার করা সম্ভব। কারণ এগুলোর মধ্যে আছে, লুকায় আছে এদিক বিভিন্ন কোণায়, কিন্তু এগুলো এত অপব্যবহার করা হয়েছে, এগুলো ব্যবহারযোগ্য না। এমনকি আমাদের যে সিক্রেট স্পেস প্রোগ্রামও ব্যবহারযোগ্য না, যেহেতু বিকৃতির কারণে। একই জিনিস। সুতরাং বেশি নজর দেওয়া দরকার নেই এইসব কি বলে, কি কি আছে। আচ্ছা, আচ্ছা, একটা কথা বলি। সেটা হচ্ছে মিস্টার কেশ বলছে যদি আমরা হচ্ছে গিয়ে এ, সম ইয়েটাকে জায়গা, তিনটা জিনিস তো, জায়গা, অবস্থান, আর হচ্ছে সম্পদ, তাই না? তো হ্যাঁ, আমরা যদি জায়গা আর অবস্থানটাকে ঠিক রেখে, হ্যাঁ, যদি আমরা সম্পদকে চেঞ্জ করি, মানে আমাদের সোলার ম্যাগনেটিক ফিল্ডটাকে চেঞ্জ করি, তাহলে তো হ্যাঁ, সময় বদলাই যাবে, তাই না? তাহলে হ্যাঁ, একই জায়গায় একই অবস্থানে আমরা অন্য একটা টাইম পাবো। তার মানে হ্যাঁ, হ্যাঁ, এক জায়গায় অনেক টাইম আছে। আমরা হচ্ছে গিয়ে সম্পদের বিভিন্ন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলে বিভিন্ন সময় পাবো। তার মানে একই জায়গা আর একই অবস্থানে অনেক রকম টাইম থাকতে পারে, রাইট? অবশ্যই। হ্যাঁ, আমরা অতীত, পৃথিবীর এই ধরো আমরা এই যে বাংলাদেশে এখন যেখানে বসে আছি ধরো, এখানে আমরা অতীতে যেতে পারি, ভবিষ্যতে যেতে পারি, ঠিক না? তুমি তো যাইতা ছোটবেলায়, ভুলে গেছো আর কি কেমন করে যাইতা। তো তুমি এই জিনিসই করতা, তুমি তোমার ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ করে ভবিষ্যতে যাইতে পারো। এখন 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 ভুলে গেছো, কিন্তু পারতা। এই এই যেমন উদাহরণ দিলাম। তো তুমি যে কথাটা বলতেছো অ্যাকচুয়ালি তুমি এটা ব্যবহার করছো, কিন্তু এখন মনে নাই। কারণ ওই একই জিনিস করা হয়, আমাদের ন্যাচারাল ক্ষমতাও থাকে, কিন্তু এটার অপব্যবহার করা হয় বলে আমরা এটাকে ই করে ফেলি, এটাকে সরায় ফেলি। কিন্তু মানে আশেপাশের লোকজন এটাকে অপব্যবহার করছে, অথবা এটার উপর এটা ঠিকভাবে ই করতেছে, তুমি মানে সেই হিসাবে এটা আর হন না, কিন্তু একসময় ছিল। তুমি যে কথাটা বলতেছো, আমরা সম্পদ বদলায় আমরা ইয়ে করতেছি, টাইমটাকে চেঞ্জ করছি, টাইমটা বদলাচ্ছি। এটা তো করছো, তো নিজেও করছো। এখন এটা তো এমন কিছু না, এখন শুধু অ্যাডজাস্ট করলেই হবে।
একই জায়গায়, আমরা জায়গাটা কিছু বদলাচ্ছে না, শুধু আমরা ভবিষ্যতের ঘটনায় যেতে পারি, অতীতের ঘটনায় ফেরত যেতে পারি। এখন কথা হচ্ছে আমাদের যে হিস্ট্রি, আমাদের অনেক কিছু ইতিহাসে উল্টা পাল্টা শেখানো হয়েছে। আমরা অ্যাকচুয়ালি নিজেই নিজেই আমরা ইয়ে করতে, আমরা যে স্পেস ট্রাভেলের কথা বলতেছি যে পৃথিবীর, এটা হচ্ছে প্র্যাকটিস। আমরা পরে আমরা শিখবো যে কিভাবে আমরা অতীতে যেতে পারি, অতীতে যে আমাদের হিস্ট্রি সম্বন্ধে জানতে পারি, আমাদের অতীতে কি ঘটনা হয়েছে। এসব বইয়ে সব তো উল্টা পাল্টা লেখা আছে, আসলে কি হয়েছে সেটা তো জানা যায়। আমরা শুধু আমাদের সম্পদটাকে ব্যবহার করে টাইমটাকে নিয়ে গেলাম, সময়টাকে পিছিয়ে নিয়ে গেলাম, তাহলে তো কেস তো এটাই বলতেছে, পৃথিবীর সম্পদ ব্যবহার করে পৃথিবীকে শুরুর সময় নিয়ে যাওয়া এটাই হচ্ছে মানে পৃথিবীর থেকে মারামারি কাটাকাটি দূর করার উপায়। একই জিনিস, আচ্ছা। কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে একটা জিনিস, যেটা হচ্ছে এটা একদম, এটা বজায় রাখা হবে, তার জন্য এক্সট্রা কিছু ফিল দেওয়া লাগবে। যাই হোক, এটা সেটা আর এক কথা। যাই হোক, বলো, কে যেন বলতেছে কি। আচ্ছা, অবস্থানকে শক্তিপুঞ্জ বলা যায় না? ওটা তো শক্তি, ভিতরে আমাদের যা শক্তি আছে সেটাকে চেঞ্জ করলেই তো আমরা যেতে পারি। হ্যাঁ, অবস্থান হচ্ছে আমাদের সোলের ব্যাপারটা এটা। অবস্থান না, সম্পদ, সম্পদটা হচ্ছে শক্তিপুঞ্জ। যে এই শক্তি হ্যাঁ, আমাদের ভিতরে যে, অবস্থানটা হচ্ছে একটা ফিল, এটা হচ্ছে একটা প্লাজমা। ওই তো ফিল মানে তো এখন শক্তি। প্লাজমার মধ্যে সব রকম ফিল্ড আছে, আমরা এখন কোথায় যাব, এটা তো উম, আমাদের মানে এটা যদি আমরা ব্যবহার করি, এটা তো মানে সব শক্তি তো এর মধ্যে। হ্যাঁ, শক্তির হচ্ছে আধার শক্তিপুঞ্জ, সেটা নিয়ে বলতেছি, সবগুলো তো শক্তি। তিন রকম ভাবে ব্যবহার, এটা তিন রকম ব্যবহার আর কি। সোল হচ্ছে একটা জিনিস, যেটা হচ্ছে আমরা। আর হ্যাঁ। এটা কেশ বলছিল এটার কথা, হরমোন যে জিনিসটা। এখন বলতেছিল যে আমাদের অ্যামিনো অ্যাসিডটা বলবে। অ্যামিনো অ্যাসিডটা কি? এটা হরমোনের একটা ফর্ম। এটা হচ্ছে ফিজিক্যালিটিতে প্রকাশের ব্যাপারটা। টাইম, টাইম, সময়, সময় এবং স্পেস ফিজিক্যালিটি ছাড়া নাই। ম্যাগনেটিক ফিল্ডের তো কোনো স্পেস টাইম, এটা যদি আমরা ফিজিক্যালিটিতে আসি তখনই তো স্পেস টাইম, তা না হলে হুম, স্পেস টাইম না, ঠিক না? তা আমাদের এই হরমোনাল ফিল্ডটা যেটা, সেটা হচ্ছে শোনা যায় না। শোনা যাচ্ছে না। আমিও শুনতে পাচ্ছি না। হুম। সুতরাং কেস যেটা বলতেছিল এটার ফলে তখন শোনা যায়নি। কারণ এই জিনিসটা আগে কখনো এইভাবে বলা হয়নি। হ্যাঁ, যেমন প্রথমে কেস বলতেছিল যে উদাহরণ দিচ্ছে, আমরা যখন ইয়ের থেকে ন্যানো মেটেরিয়াল থেকে যখন জ্ঞানতে গেলাম, অনেক লোক সাথে কান্নাকাটি শুরু করছিল। তো আজকের ব্যাপারটা অনেকটা দেখা যাক, কেস বলতেছিল অনেকটা এই ধরনের, অনেকের কল্পনার বাইরে। তো আমার কাছে মতে এটা আর কি, ও কি বলে, ন্যানো মেটেরিয়াল জ্ঞানের পরিবর্তন হচ্ছে অনেক বেশি পরিবর্তন। কারণ উম, আর আমাদের অনেক কিছুই আমরা যেগুলোকে সময় ভিত্তিক হিসাবে দেখতাম, সেগুলো আর ঠিক ওভাবে কি আর দেখা যাবে একবার চোখ খুলে গেলে। যাই হোক, আপাতত কিছুটা আইডিয়া হয়েছে। কিন্তু আমরা যেসব সিস্টেম, আমাদের সামাজিক সিস্টেম, আমাদের খাওয়া দাওয়ার সিস্টেম, আমাদের এগুলো সব সব আমাদের অন্যভাবে চিন্তা করতে হয়। কিন্তু কথা হচ্ছে যে এর জন্য আমাদেরকে আহ, জানতে হবে কিভাবে এটা করতে হয়, কোথায় আমাদের
আমাদের সম্পদ আমরা কিভাবে ব্যবহার করি? আমাদের তো সম্পদ, এই সম্পদের ব্যাপারে আমি পরে আরো কথা আছে। অ্যাকচুয়ালি এই যে সম্পদের কথা বলতেছি, আমাদের যে টাকা পয়সার সিস্টেম আমাদের পৃথিবীতে, যেটা হচ্ছে এই সম্পদের অপব্যবহার, এটা কিন্তু এই সম্পদই, যে সম্পদের কথা আজকে বললাম। সম্পদ হলো ইমোশনাল, মানে ইমোশনাল কি বলবো, ইমোশনাল হচ্ছে ব্যালেন্স। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্যারামিটার, আবার দুইটা চেঞ্জ করলেও টাইম চেঞ্জ হবে, আর তিনটাও চেঞ্জ করে ফেলা যায়। ইন্টেলিজেন্স করে ফেলা যায়। তো অনেক ভাবে দুইটা ঠিক রেখে একটা চেঞ্জ করলেই অনেক রকম টাইম আসে, আর দুইটা চেঞ্জ করলে যে একদম জটিল হয়ে যাবে। না, দুইটা চেঞ্জ করা তো দরকার। আমরা এখন পৃথিবীতে আছি, তো আমরা আরেক জায়গায় যদি আমরা ট্রান্সমিউট করি, পৃথিবীর থেকে আরেক গ্রহে যদি ট্রান্সমিউট করি, ওখানকার টাইমটা একটু আলাদা, তো ওটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। আমাদের বন্ধুদের সাথে দেখা করতে গেছি, আমাদের প্রতিবেশীদের সাথে দেখা, তাদের বাড়িতে সময় অন্যভাবে কাজ করে। তো তারা ওখানে হয়তো একটার সময় খায় না, তারা খায় তিনটার সময়, ওইরকম ব্যাপার আর কি। তো ওইরকম আর কি, অন্য গ্রহে গেলে পারে এই ব্যাপারটা হবে। সেটা হচ্ছে টাইম বদলাইছে, কিন্তু আমরা ওইটা অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু আমরা যেখানে আছি, আমরা এখন ওইখানে যে আবার ওখানে আমরা টাইমে আগে পিছিয়ে যেতে পারি। সেখানে গিয়ে আমরা শুধু ওখানকার ওখানকার ওই 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 জায়গায়, ওই প্লেস এবং আমাদের পজিশন, শুধু আমরা সম্পদটাকে বদলালাম ওইখানে। ওখানে আমরা টাইম আগে পিছিয়ে করতে পারি পৃথিবীর মতোই, কিন্তু আমরা অন্য গ্রহে করতেছি ব্যাপারটা। জিনিসটা এত কঠিন কিছু না। কিন্তু কথা হচ্ছে এই যে আমরা আগে পিছিয়ে যেতে পারতেছি সময়ে, আমাদের আমাদের অনেক কিছু তো এই, আমরা যে সময়ের আগে পিছিয়ে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, এটার উপর ভিত্তি করে আমাদের সমস্ত মানে বহু কিছু, আমাদের সমাজ ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা, যা সব ব্যবস্থা, টাকা পয়সার ব্যবস্থা, সবকিছুর ব্যবস্থা। আর এই সম্পদের উপর ভিত্তি করে আমাদের আমাদের পৃথিবীর যে টাকা পয়সার সিস্টেম, এইটার উপরই ভিত্তি করে এই সম্পদ, যেই সম্পদের কথা আজকে আমি বলতেছি, এটার অপব্যবহার করা হচ্ছে। আমাদের টাকা পয়সার সিস্টেম এর অপব্যবহারের মাধ্যমে কাজ করে। আর এক জায়গায় গেলে তো সবই চেঞ্জ হয়ে যাবে, আমাদের আমাদের হচ্ছে চেহারা চেঞ্জ হয়ে যাবে। ওখানে 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 পরিবেশের সাথে আমাদেরকে ইয়ে করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। সবকিছুই তো চেঞ্জ হবে, অনেক কিছুই তো চেঞ্জ হবে। না, অনেক গ্রহে আছে লোকজন আমাদের মতো। তো গ্রহের গ্রহের হচ্ছে পরিবেশ তো আলাদা, তো ওখানে হ্যাঁ, আমাদের থাকতে ইয়ে করতে হবে না আমাদের। অস্ট্রেলিয়ার পরিবেশ বাংলাদেশের থেকে আলাদা, কিন্তু এমন কিছু তো কঠিন কিছু না। ওখানে হচ্ছে গিয়ে তাপমাত্রা, বাতাস টাতাস কত কিছু আছে ওখানকার পরিবেশ। পরিবেশ আমাদের মানে পৃথিবী কি? ওরা আরেক জায়গায় গেলে অনেক রকম অন্যরকম হয়ে যায়। তাহলে স্থান চেঞ্জ করলে হচ্ছে গিয়ে ইয়েও চেঞ্জ হবে, মানে অবস্থানও চেঞ্জ হবে। হুম। তোমার সেটা ইয়ে ইয়ে ঠিক থাকতে পারে, তোমার সম্পদটা ঠিক থাকতে পারে। তো না, সম্পদ দিয়ে, অবস্থা আমাদের 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 অবস্থা, আমরা তো হচ্ছে আমাদের, আমরা আমরা কোথায়, সেটা হচ্ছে আমাদের অবস্থা। তো সম্পদ অবস্থান দিয়ে মানে কি? সবকিছু। আমাদের সোলের অবস্থান। এখন সোল হচ্ছে অবস্থান বলতে কি হিউম্যান, হিউম্যান সোল। এখন আমাদের, আমরা হচ্ছে কি বলে, সৃষ্টির শুরু আমাদের পৃথিবীর থেকে, সেই হিসেবে আমাদেরকে হিউম্যান সোল ধরা হয়। এখন অনেকের মতে পৃথিবী একমাত্র হিউম্যানদের জায়গা না, আরো অনেক জায়গায় আছে। তো ওখানে যে আমরা তো কুকুরও হয়ে যেতে পারি। কেন, পৃথিবীতেও হতে অসুবিধা কি আছে? না, ওখানকার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে হবে না, না, নিয়ে তো না, কেস তো। এটা তোমার কুকুর হইতে অসুবিধা কি? তা ঠিক। পৃথিবীতে তো কুকুর হইতে পারে, তা ঠিক। ঠিক না? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। সেটাই। এখন এটা এটা এমন কিছু আহামরি কিছু না, এটা পৃথিবীতেও করা সম্ভব, আমরা অন্য প্রাণী হিসেবে প্রকাশ করতে পারি না। তা ওখানে কি করলাম, ওখানে আমরা আমাদের পৃথিবীর যেই, পৃথিবীর রেঞ্জে যেসব অ্যামিনো অ্যাসিড আছে, আমরা হিউম্যানের অ্যামিনো অ্যাসিড
আমরা এই জ্যাকেটের অ্যামিনো অ্যাসিড, যে জ্যাকেট এখন ব্যবহার করি, যেটা যে হিউম্যান বডি, ওইটার অ্যামিনো অ্যাসিড না ব্যবহার করে আরেকটার অ্যামিনো অ্যাসিড ব্যবহার করতেছি কুকুরের। তো পার্থক্য এইটুকু। কিন্তু সোলটা হিউম্যান, কিন্তু জ্যাকেটটা হচ্ছে কুকুর। তাই, আর কিছু না। এখন আমাদের একটু একটু ধারণা হয়েছে আমরা টাইম কিভাবে, অ্যাকচুয়ালি টাইম এত এত কঠিন কিছু না, আমরা যেটা আজকে বলতেছি এত কঠিন কিছু না। এটা আমরা কিভাবে অ্যাডজাস্ট করে, এখন সম্পদ জিনিসটা, আমরা সম্পদ যেমন আমাদের, আমাদের সম্পদ যে কত, অনেকে বলেন না, যা হচ্ছে আসল সম্পদ হচ্ছে আমাদের হেলথ। হেলথ বলতে কি বোঝায়? মানসিক এবং শারীরিক দুইটাই, এবং দুইটা আলটিমেটলি কিন্তু একই জিনিস। দুইটা কিন্তু একই জিনিস। আর আমরা যখন আমাদের ইচ্ছা মতো আমাদের বডি অ্যাডজাস্ট করতে পারবো, তখন এক জায়গায় একটু গোলমাল কোনো কারণে, বাহ্যিক কারণে গোলমাল হলে সেটা সঙ্গে সঙ্গে আমরা কারেক্ট করবো। আমরা তো এইটার উদাহরণ দিয়ে, পুড়ে গেলে যেমন কারেক্ট করা যায়, এটা টেস্ট করা হয়েছে, আমাদের আমাদের এখানেই টেস্ট করা হয়েছে। তো এরকম এরকম অনেক কিছুই করা যায় এখন। এখন আমরা যেহেতু আমরা ক্রমেই আমাদের অভিজ্ঞতা হচ্ছে, আস্থা হচ্ছে, ফলে আমরা এগুলো করতে পারছি। তো উম আমাদের অ্যামিনো অ্যাসিড অথবা আমাদের সম্পদ, যেটা রিয়েল সম্পদ, এটা হচ্ছে ফিল্ড লেভেলের সম্পদ। এটা বস্তু জগতের লেভেলে না, ফিল্ড লেভেলের সম্পদ। কিন্তু আমরা বস্তু জগতে আমাদের আমাদের আমরা কোথায় কিভাবে আমাদের হবে, আমাদের প্রকাশ হবে, কি গতিতে আমরা অগ্রসর হব। যেমন হচ্ছে, আমি আরেকটা সুন্দর উদাহরণ দিই। কিছুদিন আগে বলতেছিল যে আমাদের গল্প বইয়ে উল্লেখ আছে যে লোকজন 900 বছর, 1000 বছর বাঁচত। তো কিভাবে বাঁচত? তো তারা কেস বললো যে তারা খাইতো 3-4 দিনে একবার। এখন আমরা যদি আরেক ভাবে চিন্তা করি, 3-4 দিনে একবার খাওয়া মানে কি? আমরা তো ঘন ঘন খাই। এখন 3-4 দিনে একবার খাওয়া ফলে হচ্ছে কি, তার মানে কি, আমরা যদি দিনে 4-5 বার খাই, আমরা 4-5 বারকে 3 দিন দেখুন 15 গুণ, তার মানে একজনের লাইফ 10 গুণ বেড়ে গেল। তার মানে কি, অত 15 গুণ বেড়ে গেল, তার মানে 1000 বছর। খুব সিম্পল কিন্তু ক্যালকুলেট করা। আমরা যদি দিনে 5 বার খাই, সকালে একটু খেলাম, মাঝখানে একটু খেলাম, ইত্যাদি। এখন যদি আমরা এটা 3 দিনে একবার করি, তার মানে কি, আমরা হচ্ছে মানে 15 গুণ স্লো। ঠিক আছে। এখন আমাদের 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 জীবনের আয়ুর সাথে 15 দিয়ে গুণ করলে কত হয়? 1000-এর কাছাকাছি। ক্লিয়ার? সিম্পল, কিন্তু ব্যাপারগুলো অত কঠিন না, আমরা যত যত কঠিন। খাবো তত ইয়ে আয়ু কমবে। আহ, ঠিক যত খাবো না, এটার সাথে ইয়ে যত মানে তাই তো, ঠিক 5 বার খাওয়া মানে 5 টাইমস। হ্যাঁ, দিনে 5 বার তো খায় লোকজন এখন। আর এখন দিনে যদি, মানে 3 দিনে যদি একবার খায়, তাহলে কত দূর? 15 গুণ হইলো না? 15 গুণ, 3 দিয়ে গুণ করলে 15 গুণ। হ্যাঁ, ঠিক আছে। আদান হচ্ছে, কেউ অন্য কেউ কথা বলতে পারে। অন্য কেউ কথা বলতে পারে বলছে। তোমাদের কথা শেষ হয়ে গেছে? খাওয়া খাওয়া কমায়, খাওয়া বন্ধ করা যাবে না। তবে একটা সাবজেক্ট আমি নিয়ে আসি, এটা হলো, আমরা কিন্তু সবাই সাইকিক, যত মানুষ আছে মোটামুটি সবাই সাইকিক।
আর আমরা আত্মবিশ্বাস নাই আমাদের, আমরা বিশ্বাস করি না, সেজন্য আর কি অন্যের কথা বিশ্বাস করি কিন্তু নিজেকে বিশ্বাস করি না, এটা একটা প্রবলেম। এটা থেকে আর কি সবকিছুর সৃষ্টি। আর ওইটাই আমাদের করানো হয়েছে, ব্রেন ওয়াশ ওয়ান কাইন্ড। তো ক্লিফ ফায়ার কথা বলতেছি, মশফেক ও একটা সিস্টেম বানাইছে, সেটা হলো কি জানো, ওয়েব বোর্ড মনে হয়। ও ও কম্পিউটারে আর কি সবার কথাবার্তা থেকে আর কি ও আর কি ও প্রেডিক্ট করতে পারে যে ফিউচার। তো ও একটা জিনিস করছে যেটা আর কি অলরেডি হয়েছে সত্যি, আরো কিছু করতেছে সামনে। আহ, তো এটা কিন্তু নর্মাল মানুষদের কথাবার্তার মাধ্যমে ও বের করে, যে কম্পিউটার ওটা প্রোগ্রাম বের করছে ওটার থেকে করতেছে। ওটার নাম হলো ওয়েব বট। তাই আমি মাঝে মধ্যে আর কি ওর কথা শুনি, ও জানি এক জায়গায় কিছু কিছু জায়গাতে স্টাক হয়ে গেছে, কিন্তু ও যেটুকু চিন্তা করে যেটুকু বলে, মানে খুব স্ট্রংলি বলে, ভালোভাবে বলেন। আহ, তো তো এটাই বলতে চাইতেছে যে মোটামুটি আমরা সবাই সাইকিক, কিন্তু আমাদের নিজেদের উপরেই নিজেদের বিশ্বাস নাই, আত্মবিশ্বাস নাই সিম্পলি। এটার জন্য আমরা অন্যকে বিশ্বাস করার চেষ্টা করি, অন্য কেউ কিছু বললে ওইটা বিশ্বাস করি, কিন্তু নিজের মন যেটা বলতেছে, সোল থেকে যেটা আসতেছে ওইটা বিশ্বাস করি না। আচ্ছা, প্রোগ্রাম করে কি বলতে পারে আমি বুঝলাম না ঠিক। ও ও একটা যে কোনো প্রোগ্রামের একটা সিস্টেম আর কি ও একটা বের করছে, ওটা আমি এত কম্পিউটার সম্বন্ধে আমার ভালো আইডিয়া নেই। তো ওটার নাম হলো, ওটা বলে P5 ওয়েব বট। তো ওটা দিয়ে ও আর কি ফিচার প্রেডিক্ট করতে পারে, ফিচার বলতে পারে। তো এখানে একটা শিপে একটা হইলো না, সম্ভবত আহ ওয়াশিংটন ডিসিতে না কোন জায়গাতে আহ ক্র্যাশ করলো, ওইটার কথা বলছিল যে ওইটার নাবিক একটা মেয়ে দেখে ওর মেয়ের দিকে তাকায় থাকবে, তারপর ক্রাশ করবে ব্রিজের সাথে। শিপটা ঠিকই তাই করছে। তারপরে আরো অনেক কিছু আর কি, মোটামুটি অনেক কিছু প্রেডিক্ট করছে, যেটা আর কি বেশিরভাগই হয়েছে, সবই হয়েছে 100% তা না। তো ও ওই মানুষের কথা বলে যে ওই ওই ল্যাঙ্গুয়েজ থেকে ওরা ও ফাইন্ড আউট করে। আমরা সাইকিক, আমরা অনেক কথা আমরা আগে থেকে বলি। তো দেখা যায় যে ওইখান থেকে আর কি ও এগুলি কালেক্ট করে, ইনফরমেশন গুলি সব কালেক্ট করে, তারপরে আর কি কম্পিউটারে কিছু বের করতে আর কি। তো এটা মোটামুটি ফেমাস এখানে। ক্লিফাইকে নিয়ে অনেকে আর কি আহ, বিশেষ করে ইয়াং জেনারেশন অনেক আর কি ব্যস্ত ওর ওর প্রেডিকশন শোনার জন্য। তো মানুষ মানুষের কথা বলার ধরন, মানুষের কথা বলা মানে গলার স্বর, এগুলো তবে কিভাবে কিছু বলতেছে এগুলো বলতেছে, থেকে যে বোঝা যায়। সাবজেক্টে বলতেছে ওই সাবজেক্টে এসে পড়ে, হ্যাঁ, ও, সবকিছু মিলা। শুনতে পাচ্ছেন না আমার কথা? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি তোমার কথা। ও, আমি সাথে আমি বলতেছিলাম যে মানুষ কিভাবে কথা বলে, তার গলার স্বর কিরকম, এতে বোঝা যায় মানুষ কতটা উত্তেজিত। বুঝছো? আমাদের হ্যাঁ, ওইটা তো আছে। এইটাই হচ্ছে গিয়ে, এটাতেই বোঝা যায়। বুঝছো? আমার আমরা যারা সাধারণ মানুষ তারা সহজে পরিবেশের ইয়েতে কাতর হয়ে যায়। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, মানে আমাদের ব্যালেন্স থাকে না, ইমোশনাল ব্যালেন্স যেটা আমাদের সম্পদ, সেটা হ্যাঁ, ঠিক থাকে না। এটা যদি হ্যাঁ, ব্যালেন্সে থাকা যায় তাহলে অনেক কোয়ালিটি ইয়ে করা যায়। মানে তুমি নিজেকে প্রতিদিনই এটা হয় আমাদের লাইফে, বিভিন্ন রকম হ্যাঁ, হ্যাঁ, সিচুয়েশন আসে, এতে আমাদের ব্যালেন্সটা ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো আর শুধু যতটা বেশি, মানে বলো। যতটা তুমি ব্যালেন্স থাকা যায় ততটা হচ্ছে গিয়ে মনটা ঠান্ডা থাকে, তখন হচ্ছে গিয়ে অন্য জিনিস আসা শুরু করে, যেগুলো আমাদের সত্যিকার পাওয়ার। হুম, হুম। আর আমরা যে শুধু যে চোখে দেখি কানে শুনি ওটা দিয়ে যে ফিল করি তা না কিন্তু, সবকিছু সবকিছু উম, এরকম যে অনেক সিচুয়েশনে দেখবা, অনেক জায়গাতে তুমি নেগেটিভ অনেক মানুষের সাথে সামনে ঘুরে আসবা, অনেক একটু সময় বসে থাকবা বা একটা কিছু করবা, তুমি ব্যাড ফিল করবা। এটা এটা একদম মানে শরীরের মধ্যে প্রকাশ পায়। আমার কিছু কিছু ঘটনা আছে যেটা একদম মানে অদ্ভুত টাইপের। তো আমি এজন্য কিন্তু একলা থাকার চেষ্টা করি। আমি কিন্তু নিজেকে প্রোটেক্ট করা যায় তারপরেও তুমি কতটুকু পারবা সবসময়। আম, তো আমি
আমি কিন্তু অনেক কিছু কালেক্ট করি, যার জন্য আমি বেশিরভাগ সময় আর কি একলা থাকার চেষ্টা করি। উম, যেমন একটা ঘটনা বলি। আম, আমি 5-7 বছর আগে, 8 বছর আগে মনে হয় সম্ভবত একটা বিয়েতে গেছিলাম। তো কিছু ওখানে নেগেটিভ মানুষ ছিল আমি জানি। তো একজনকে আমি খুব ভালো করে জানি। তো আমি ওই 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 একটা লেডি ছিল। তো ওর আমি আর কি, আমি তো আর কি এমনি অন্য জুতা নিয়ে গেছি, তো স্লিপার আর কি পরা, তো চামড়ার স্যান্ডেল, চামড়ার স্যান্ডেল পাতলা স্লিপার গুলি থাকে না, ওগুলি। তো আমাকে বলতেছে যে আমি খালি পায়ে হাঁটতেছি। তো আমি তার ওই যে এমনি জুতা নিয়ে গেছি, এখান থেকে গেছি জর্জিয়া থেকে। তো আর ওই যে ঘোরার পরে জুতা নেয়নি। তো ও বলতেছে ওর জুতাটা পরতে। তো আমি পরছি। আমি বিয়ে টিয়ের পার্টি টার্টির পরে আর 2 দিন থাকছি, তো পরছি ওই জুতাটা। পরে হাঁটছি আমি মনে হয় 10-15 মিনিট পরছি। 10-15 মিনিট পরার পর আমার পা ফুলে, মানে মানে জুতার বেল্ট, জুতার নিচে যেখানে যেখানে লাগছে আমার জুতাটা, পুরা মানে ওই সব জায়গাগুলো ফুলে গেছে প্রায়। পরে আমি জুতা খুলে, মানে ওই সময় তো বুঝিনি, কিছু সময় পরেছিলাম, পরে আর কি দেখলাম যে প্রত্যেকটা জায়গাতে গেছে। আমি তো আর মানুষকে আর দেখাইতে পারি না যে আমার এই সমস্যা হয়েছে। তো আমি যে কয়দিন মানে ছিলাম ওইভাবে আর কি, খালি পায়ে আর ওইভাবেই ছিলাম, তারপরে আমার জুতা পরে চলে আসছি। একদম মানে প্রুভেন, মানে শুধু যে শরীর দিয়ে চামড়া দিয়ে ফিল করা না, মানে কিছু জিনিস আছে যে একদম রাইড হইতে বুঝতে পারবা। আর বেশি ওপেন থাকলে বেশি কালেক্ট করা হয় বেশি। আবার দেখবা পজিটিভ মানুষের ধারে কাছে ঘুরবা, ও, মানসিক মানে শারীরিক শান্তি পাওয়া, মানসিক শান্তি পাওয়া, অন্যরকম একটা ইমোশন কাজ করে, অন্যরকম শরীরের মধ্যে এনার্জি পাওয়া যায়। তো আমরা কিন্তু এনার্জি আদান প্রদান করি কন্টিনিউ, কিন্তু আমরা এটা বিশ্বাস করতে চাই না। অনেকে বেশি করে, অনেকে কম করে, বাট এটা আমরা বিশ্বাস করতে চাই না। আমরা কিন্তু সেপারেট কেউ নই। আমরা কিন্তু সবার সাথে সবার, সবই রিলেটেড, সবকিছুর সাথে। শুধু যে হিউম্যান বিং তা না, কিন্তু সবকিছুর সাথে কি আমরা এনার্জি আদান প্রদান করি। কিন্তু আমাদের ভিতরে আত্মবিশ্বাস নাই, আমরা বিশ্বাস করতে চাই না। এই জন্য আমরা আর কি এত প্রবলেমে আর কি নিজেরাই এ- ক্রিয়েট এ- করি। এ- এইটার প্রভাব কিন্তু খুব বেশি, একদম। এইটা যদি খুব পজিটিভিটি খুব হয়, একদম চারিদিকে স্বর্গ তৈরি করে দেওয়া যায়। আবার যদি নেগেটিভিটি বেশি থাকে তাহলে একবার নরকের মতো হয়ে যায়। মানে হ্যাঁ, এটার পরিবর্তনটা যে এত ব্যাপক, এটা হচ্ছে গিয়ে আমি ফিল করছি। এটা একদম পুরা চেঞ্জ হয়ে যায় এভরিথিং, একদম। মানুষকে মানে কি ফেরেশতার মতো করা যায়, আবার মানুষকে একদম নিচে চলে যায়। এটা এটা এইটা বিরাট ব্যাপার এটা। এইটার পাওয়ার কত বেশি যে এটা টাইমও চেঞ্জ করে ফেলতে পারে। হম, সুতরাং এটা আমাদের সবচেয়ে বড় সম্পদ। সেটাই। এখন শিখতে হবে কি করে মানুষকে চেঞ্জ করতে হবে। একজন পুরা হচ্ছে গিয়ে ইয়ে নেগেটিভ পাওয়ার নিয়ে আসলো, তাকে কি করে চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে গিয়ে এটা এটা ফিগার আউট করা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, মানে এটা ওর ওর মানসিকতার ব্যাপার। আমরা যতটুকু, আমাদের এনার্জি যতটুকু আছে ওইটুকু দিব। কিন্তু কিন্তু ওরও ধর নেওয়ার একটা, ওরও টেন্ডেন্সি, ওর একটা ইচ্ছা থাকতে হবে তো। কিন্তু অনেক সময় আমরা হচ্ছে একজনকে ধর আমার আমার কোনো একটা দুঃসম্পর্কের কারোর সাথে আমার বাসায় সে থাকলো, তাকে তো আমি ফেলে দিতে পারবো না, তাকে চেঞ্জ করে তার সাথে আমার থাকতে হবে, তাই না? তখন তো তাকে চেঞ্জ করতে হবে। এটা হম, তাই না? এটা তো ফেলে দেওয়া যাবে না, তখন হচ্ছে গিয়ে আমরা এটা যতটুকু এটা চেঞ্জ আমি হবো, হ্যাঁ আমাদের চেঞ্জে ওরা চেঞ্জ হবে। এখন মনে না করো, আমাদের তো আত্মবিশ্বাস নাই। আমরা যদি এখন সবার ভিতরে যদি আত্মবিশ্বাস আসে একটু একটু করে, তারপরে আমরা যদি সবাই পজিটিভ কাজ করি, অটোমেটিকলি বাকিগুলিও চেঞ্জ হয়ে যাবে। অনেকে তো, আমি আমি বলি না যে আমরা জেনে জেনে ক্রিয়েট করি, না জেনে ক্রিয়েট করি। এখন আমরা জানতেছি যে আমরাই ক্রিয়েট করি, আমরাই তৈরি করি, তাহলে বেশিরভাগ মানুষই তো চাবে ভালো কিছু ক্রিয়েট হোক না। ওরকমই ওর ঘরের মধ্যেও সেম অবস্থা। আর হ্যাঁ, একটা কথা আমি একটা চাওয়াতে কথা অনেক বলি কিছু যে হয়। এমন অনেক সিচুয়েশন থাকে যেগুলোতে আমাদের কোনো হাত থাকে না। আমি জানতেছি যে এটা একটা খারাপ কিছু হচ্ছে, কিন্তু আমি কিছু করতে পারতেছি না। কিন্তু এখানে যেটা করা যায় সেটা হচ্ছে গিয়ে আমার আমার তো ইয়ে আছে, আমার তো পজিশন আছে, তাই না? আমার তো সম্পদ আছে। হুম, তো আমি কিছু বললাম না, আমি কিছু করলাম না,
আমি জানতেছি যে জিনিসটা খারাপ হচ্ছে, কিন্তু আমি ঠিক ইয়ে থাকলাম, আহ, বিশ্বাসে থাকলাম যে যা হবে ভালো হবে। এটা হচ্ছে কি কোনো কিছু করা না, কোনো কিছু বলা না, এটা হচ্ছে ইমোশনটা কাজ করতেছে। এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারি। যখন খুব বেশি করে চাওয়া যাবে তখন হচ্ছে ওই সময় ওই সময় যেটা দরকার আমি সেটাই হ্যাঁ, করব, ব্যালেন্স এবং থাকতে সেটা সে হবে, একসেপ্ট ব্যালেন্স করবে। থাকতে হবে। তোমাকে হ্যাঁ, এটা এফেক্ট করবে না, তোমাকে এটা টাচ করবে না, ব্যালেন্স থাকতে হবে, বুঝছো? হ্যাঁ, শক্তিশালী হতে হবে, রিয়েল শক্তিশালী। শক্তিশালী না, এটা আমার এটা শক্তিশালী বলে না, এটা আমার হচ্ছে গিয়ে ভিতরে পাওয়ার, এটা আমার আছে। আমি জানি না যে এটা খাটাতে হবে, আমি এখন জানছি, আমি খাটাচ্ছি, এটা তেমন কোনো কঠিন না, সেই, তাই না? হ্যাঁ, তা ঠিক, তার একটু একটু ধৈর্য সহ্যের ব্যাপার এই আর কি। ওটা প্র্যাকটিস করলেই হয়ে যায়। সবকিছুই সম্ভব, সব মানুষ কোনো সিচুয়েশনে পড়লে মানুষ অনেক কিছু করতে পারে তখন। ইয়ার, হ্যাঁ, তখন সার্ভাইভ করার জন্য মানুষ কত কিছু করতে পারে, তখন মানুষের কত শক্তি আসে। সেই, পারবো চিন্তা করলেই হয়। সেই, হ্যাঁ, আত্মবিশ্বাস, মেন হলো হ্যাঁ, আত্মবিশ্বাস। আর এটাও চিন্তা করতে হবে যে এটা কঠিন কিছু না, এটা আমার এই ক্ষমতা নিয়ে আমি জন্মাইছি, এবং এই ক্ষমতা আমার মধ্যে, আমার আমার হচ্ছে কি আমার মধ্যে যদি আসে, আমি যদি যত এটা আমি অ্যাপ্লাই করব, তত আমার এটা বাড়বে, এবং এটা নিয়ে আমি আর একটা জন্মে যাব, কিংবা আর কোথাও যাব, অন্য টাইমে যাব, এটার সাথে আমার সাথে যাবে। আমার সাথে তো আর জামা কাপড় আর টাকা পয়সা যাবে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, একজনকে চেঞ্জ করলে কত মানুষ উপকৃত হবে, আশেপাশে যারা আছে কত কত মানুষ, মানে এইভাবে না, চলতে থাকলে না, মানুষের চেঞ্জ এইটা আসবে। এইটা হচ্ছে গিয়ে তুমি যখন তোমার তোমার তুমি নিজেকে চেঞ্জ হবা, তুমি যখন কোনো ভালো কাজ করবা, তখন তোমার আশেপাশে চেঞ্জ হবে, অনেক দূরেও চেঞ্জ হবে। সেই যে আকাশের তারা, ওখানের সাথে আমাদের কানেকশন থাকে, ওখানে আমরা দেখি, কারণ হচ্ছে গিয়ে ওখান থেকে আমাদের দিকে আসে ইয়ে আলো আসে। আলো। আবার আবার হচ্ছে গিয়ে ম্যাগনেটিক্যাল আমাদের থেকে যায়, সুতরাং তুমি যদি শান্তিতে থাকো, তোমার ওই পাওয়ার, ওই শান্তিটা যাবে ওর কাছে। মানে তুমি উম, ভালো থাকলে তুমি, তোমার ইয়েটা হচ্ছে গিয়ে, তোমার এই ভালো থাকার যে ইয়েটা, যে এই শক্তিটা, সেটা স্রষ্টা পর্যন্ত যাবে। কারণ উম, স্রষ্টা বলে না যে তুমি ভালো কাজ করলে স্রষ্টা খুশি হয়, তাহলে ওই পর্যন্ত যায়, দেখেই তো সে খুশি হয়, তাই না? হুম, তা তো অবশ্যই। নিঃসন্দেহে। হ্যাঁ, ভালোর অনেক 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 ক্ষমতা। আর টাইমস, অরিজিনালি তো টাইমস বলতে কিছু নাই, সব তো এক জায়গাতেই হইতেছে, একটা জায়গা, একটা জিনিসের ভিতরে হইতেছে। আমরা সেই, পার্ট, আমরা ওটার পার্ট, সেপারেট উম, কিছু। সেই, এই যত পার্ট আসবে তত বেশি জায়গাটা, তত বেশি হচ্ছে গিয়ে পজিটিভিটি প্রভাব পড়বে। মানুষ অত আশেপাশের মানুষ, তার আশেপাশের মানুষ চলতে 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 অনেক দূর যাবে। হ্যাঁ, ইয়ে, মুশফিক, তোমার কি শেষ হয়েছে না নাকি? নাকি মাইক বন্ধ করে কথা বলে? না, হ্যাঁ, আমার শেষ হয়েছে অনেক আগেই, আমি শুনতেছি তোমাদের কথাবার্তা, এই আর কি। তো না, আহ, কথা একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, যে আমরা কাউকে জোর করে কিছু করতে পারি না। তো যেটা আমাদের নিয়ন্ত্রণে সেটা হচ্ছে আমরা আমাদের ফিল, আমরা অন্যকে প্রেশার দিয়ে ফিল তৈরি করতে পারি না, এটা হচ্ছে মেইন কথা। এখন আহ, আমরা হচ্ছে আমাদের ফিল্ডটাকে আমরা করতে পারি, যে করতে পারি, শিল্ডিং করতে পারি, প্রোটেক্ট করতে পারি, ওগুলো সবই করতে পারি। কিন্তু কথা হচ্ছে সেটা আমাদেরই দায়িত্ব, এবং অন্যদের ফিল্ডের উপর আমরা জোরাজুরি করতে পারি না, এটা আমাদের কোনো অধিকার নেই আসলে। অন্যকে আমরা চেঞ্জ করি, আমরা আমাদেরকে চেঞ্জ করতে পারি, অন্যকে চেঞ্জ করার আমাদেরকে অধিকার আছে। এখন তাদেরকে আমরা কি বলে আমন্ত্রণ জানাতে পারি অংশগ্রহণ করার জন্য, কিন্তু জোর তো করা যাবে না। আত্মার উন্নয়ন কামনা করতে পারি। হ্যাঁ, সেটা তো জোর করা না, সেটা হচ্ছে তাকে এনার্জি পাঠানো হবে আমাদের কাছ থেকে, আমরা এনার্জি দিলাম যে আমাদের ফিল্ড ট্রান্সফার গুলো যাতে তার সেটাকে সদ্ব্যবহার করে। এখন সে সদ্ব্যবহার করলে এনার্জি গেল, না হলে গেল, ঠিক তো?
খুব সিম্পল, ব্যাপারটা সিম্পল, কিন্তু আমরা কাউকে জোর করতে পারি না। সেই সেই অধিকার আমাদের নাই। যতই মানুষ অন্যরকম হোক হোক, কিন্তু যদি সত্যিকারের চেষ্টা করা যায় অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু করা সম্ভব। হ্যাঁ, জোর করে না পথ দেখায়। হ্যাঁ, কিন্তু পথ, কিন্তু সে যদি দেখতে না চায়, আমরা জোর করে দেখাইতে পারি না। এটাই হচ্ছে কথা। আহ আম, এইটা আমাদের এই জিনিসটা, সুতরাং এইটা হচ্ছে আমাদের বুঝে আমরা পরিবেশ তৈরি করতে পারি। আহ এবং আমরা যদি যথেষ্ট এনার্জি পাঠাই, আহ, পরিবেশ, হ্যাঁ, আমরা যেটা চাচ্ছি পজিটিভ দিকে, সেদিকে যেতে পারি। কিন্তু সেটাতে আর একজন কিভাবে অংশগ্রহণ করবে সেটা তার দায়িত্ব। এটা আমাদের বুঝতে হবে একভাবে। হ্যাঁ, এটা এটা একদম সত্যি কথা। আমি আমার কিন্তু আমার পথ খুঁজলে পথ পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। না অনেক পথ আছে। না না না, তুমি যেটা চাও সেটা হবে, কিন্তু দৃঢ় বিশ্বাস থাকতে হবে। সেটা তাকে ছাড়াও হতে পারে, তাকে দিয়েও হতে পারে, কিন্তু সেটা হবে। এটা আমি বিশ্বাস করি। বিশ্বাস করি। তুমি হ্যাঁ, মানুষকে কিন্তু চেঞ্জ করার থেকে নিজেকে চেঞ্জ করা, নিজেকে আমার আমার ইটা কোথায়, আমার দুর্বলতা কোথায় কোথায়, এটা ঠিক করা অনেক ইজি না? না, তাই না? সে কিভাবে, সে আরেকজন কিভাবে গ্রহণ করবে, কিভাবে তার সাথে সৎভাবে তার প্রতি অগ্রসর হওয়া যায়, কি করে তাকে তাকে উদ্বুদ্ধ করা যায়, এটা পাওয়া যায় প্রত্যেক মানুষেরই অল্প কিছু, অল্প অল্প হলেও দুর্বলতা থাকে, কিছু জিনিস সে পছন্দ করে, এটা অলওয়েজ দেয়ার। তা ঠিক। কিন্তু আলটিমেটলি আমাদের ইয়ে না আর কি, এটা আমাদের, হ্যাঁ, সে যদি কোনো কোনো কারণে অংশগ্রহণ না করে, আহ, আহ, আমাদেরকে সহজভাবে নিতে হবে এই জিনিসটা। বিভিন্ন তা পরিস্থিতিতে তো আমরাই একমাত্র ম্যাগনেটিক ফিল্ড না, অনেক ম্যাগনেটিক ফিল্ড আছে এখন। ধরো আমি একটা উদাহরণ দিই। আমাদের না, আমি একটা কথা বলি। অংশগ্রহণ না করতে পারে, কিন্তু সে আহ, চারিদিকে কন্টিনিউয়াসলি চারিপাশে পরিবেশকে আঘাত করতে পারে না, এটা কিছুটা হলেও ইয়ে রক্ষা করা সম্ভব আমার মতে। আমি একটা উদাহরণ দিই। আমাদের গভর্নমেন্ট সিস্টেম আমাদের পৃথিবী থেকে সরায় নেওয়া হচ্ছে এখন। যারা এই গভর্নমেন্ট সিস্টেমের সাথে সংযুক্ত, তারা কি সকলে অংশগ্রহণ করবে এই পরিস্থিতি? খুব সিম্পল, সিম্পল এক্সাম্পল। অবশ্যই সকলে করবে। সকলে আসবে না। এখন আসবে না ঠিকই, কিন্তু তারা তাদের পথ ডিসাইড করবে। আমরা আমন্ত্রণ করতে পারি, আমরা অনেক কিছু করতে পারি এদের জন্য। হ্যাঁ, আমরা যেমন কেশ ফাউন্ডেশনের টেকনোলজির কথাই বলো, আমাদের আশেপাশের লোকজন আছে, অনেক লোকজন আছে, অনেকেই শুনতেছে, জানতেছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ভালো কথা, শুনতেছে, জানতেছে, ভালো লাগতেছে, কেউ অংশগ্রহণ করতেছে, কেউ করতেছে না। কিন্তু আলটিমেটলি কিন্তু এটা তো আমরা তো তাদেরকে জোর করতে পারি না। হ্যাঁ, আমরা যা করতেছি করতেছি, ভালো কথা, জোর তো করা যাবে না। এটা হচ্ছে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো আম, এখন ক্ষেত্র বিশেষে আমাদের শিল্ডিং তৈরি করতে হয় এই কারণে। নিজেকে সেফ রাখার জন্য। হ্যাঁ, কারণ আহ, আমরা যদি ঠিক মতো, আমাদের সম্পদ যদি ঠিক মতো সদ্ব্যবহার করার জন্য আমাদের এটাকে বজায় রাখতে হবে ঠিকভাবে। আমার মতে শিল্ডিংটা খুবই জরুরি।
হ্যাঁ সম্পদ এইটা রক্ষা করতে হবে। খুবই জরুরি, এটা খুবই জরুরি। কিন্তু এটা হলে তোমাকে তোমার সম্পদে কেউ আঘাত করতে পারবে না। হ্যাঁ, এখন আর একজনের কি হইলো না হইলো, হ্যাঁ এটা আমরা হেল্প করতে পারি, কিন্তু কথা হচ্ছে আলটিমেটলি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের হেল্প করার ক্ষমতাটা বজায় রাখা। ঠিক আছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, আমাদের হেল্প করার ক্ষমতাটা। যাই হোক, মোটামুটি আইডিয়া হয়েছে যে আমরা এখন একটু আইডিয়া হয়েছে, প্র্যাকটিক্যালি আমরা এখন দেখতেছি যে এখন এখন এই ইন্টারপার্সোনাল পরিস্থিতিতে আমরা স্পিড বাড়াইতে পারি, বাড়াইতেও পারি, কমাইতেও পারি, ঠিক না? এখন আমরা এটা কিভাবে করতে পারি, স্পিড বাড়াবো না কমাবো না, এটা কিন্তু আমরা সেট করতে পারি। স্পিড, কোন স্পিডে আমরা অগ্রসর হতে পারি, সেটাও কিন্তু আমাদের কন্ট্রোলের মধ্যে আছে। আমরা এখন আমাদের আশেপাশের লোকজনের সাথে আমাদের ইন্টারাকশনের কথা চিন্তা করি, এখানে স্পিড বাড়ানো যায়, কমানো যায়, টেস্ট করা যায়, ঠিক না? আমরা টেস্ট করতে পারি আমাদের আশেপাশে, আমাদের এই কি বলে কি বলে ইয়ে, যে আমাদের যে এনার্জি, কি বলে আমাদের যে সম্পদের যে ফিল্ড, এটা আমরা টেস্ট করতে পারি, ঠিক না? তো অবশ্যই। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা টেস্ট করা, আমাদের টেস্ট করা। এবং খুব মজা 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 করে টেস্ট করা যায়, এটা হচ্ছে ব্যাপার। তো কোনো মানে এর মানে এটাকে ব্যবহারের সুযোগের কোনো অভাব নেই, প্রচুর সুযোগ আছে। এই এটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। উম, তো আশা করি এখন আমাদের কিছু প্র্যাকটিক্যাল আইডিয়া হয়েছে যে কিভাবে আমাদের এই আজ গত নলেজ সিকার ওয়ার্কশপে যেসব জিনিস আমরা শিখলাম, সেগুলো আমরা কিভাবে আমাদের বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োগ করতে পারি, অথবা আমাদের প্রয়োগের সুযোগ আছে, ঠিক না? এই সুযোগের কোনো অভাব নাই। হ্যাঁ, তাই। আমরা আমাদের পরিবর্তন করি, আমাদের সাথে আমাদের পৃথিবী পরিবর্তন হবে। হ্যাঁ, এবং সেটাই। সেলিনা যে কথাটা বললো যে পৃথিবী পরিবর্তন, আমরা আমাদের ফিল্ড যে শুধু পৃথিবীতেই সীমিত, তা তো ঠিক না। আমাদের এই যে যে পৃথিবীর যে এই বীজ, যেটা টাইম জিরোতে শুরু হয়েছে, যেটাকে বলে যে মারামারি কাটাকাটির যে ব্যাপার, এখন এটা শুধু পৃথিবীতে সীমাবদ্ধ না, কিন্তু আমরা আমরা যদি টাইমটা ওখানে নিয়ে যাওয়া যায়, তাহলে হচ্ছে পৃথিবীর প্রবলেমও যাবে, অন্যান্য জায়গার প্রবলেম একসাথেই যাবে। দেখা যাক কি হয়, খুবই মজার ব্যাপার। তো আশা করি শীঘ্রই আমাদের এগুলো পরিবর্তন, কারণ এগুলো মোটামুটি কাছাকাছি চলে আসতেছে। তো দেখা যাক কি হয়। তো আর কোনো প্রশ্ন আছে কিনা আজকে আমাদের, না, মানে আজকে গুড পয়েন্টে এসে থামা হয়েছে, তোমার মনে হয় এখানেই শেষ আর করি। আমাদের এমনকি আমরা প্র্যাকটিক্যাল পয়েন্টে এসে থামছি, সেটা সেটা আমার কাছে খুব ভালোই লাগতেছে, কারণ আ- আমাদের পরিশেষে আমাদের এগুলোকে ব্যবহার করতে হবে। আমরা যে ব্যবহারের মাধ্যমে আমরা এগুলো শিখতেছি, ব্যবহারের মাধ্যমেই আমাদের এটা ই করা যায়। আমরা হচ্ছে
এই সায়েন্সটাকে টেকনোলজিতে পরিবর্তন করতে পারি। এটা হচ্ছে কেউ বলে না, সায়েন্স হচ্ছে ভালো কথা, কিন্তু সায়েন্স যতক্ষণ আমরা আমাদের বাস্তবতার সাথে সংযুক্ত না হইলে ততক্ষণ তো এর ভ্যালু তেমন নেই। এখন আমরা যে পরিস্থিতিতে আসছি আজকের এই নলেজ সিকার ওয়ার্কশপে, সেটাতে আমরা এখন বুঝতেছি যেটা ব্যবহার করা যেতে পারে। এবং ব্যবহারটা আমি আমি আরেকটা জিনিস আবার ফেরত আসছে, সেটা হচ্ছে আমাদের স্পেস ট্রাভেল, আমাদের পৃথিবীর পরিবার, আশেপাশের পরিবেশের ব্যাপার। কারণ আমরা যেই ফিল্ডটা তৈরি করতেছি এটা কিন্তু রেডিয়েট করে। রেডিয়েট মানে কি, এটা হচ্ছে ছড়ায় যায়, এটা সময় এবং স্পেসে ছড়ায়। আমরা হচ্ছে আমাদের ট্রাভেলটা হচ্ছে অনেকটা এই জন্য আমরা ছড়াচ্ছি, আমাদের এই ফিল্ড ছড়ানোর একটা উদ্দেশ্যের সাথে এটা সঙ্গে। তো উম, আহ এগুলো আমাদের জানা দরকার, কারণ হচ্ছে আমরা এখন সময় কাছাকাছি এসে গেছি, সুতরাং আমাদের এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। শুধু আমরা শুধু পৃথিবীতেই পরিবর্তন করতেছি না, পৃথিবীর বাইরেও পরিবর্তনের দরকার। আহ, এবং পৃথিবীর সরকার সম্বন্ধে যেমন অনেক কিছু জানা যাচ্ছে, এরকম ইউনিভার্স সম্বন্ধেও ইউনিভার্সের লেভেলের লোকজনরাও জানছে। একইভাবে আমাদের এই পৃথিবীর সাথে কিন্তু এটা সংযুক্ত, অনেক কিছু প্রকাশ হয়ে যাচ্ছে। আমরা মনে করি যে মানব পাচার পৃথিবীতে সীমাবদ্ধ, মোটেও না। তো এটাও প্রকাশ হচ্ছে, কিন্তু এটা পৃথিবীর লেভেলে না, এটা আমাদের সোলার আমাদের গ্যালাক্টিক লেভেলে এটা হচ্ছে। এবং এটা এখান মানে এই ইনফ্লুয়েন্সটার প্রভাব, যাই হোক, এগুলো জানা যাচ্ছে, যেমন পৃথিবীতে লোকজন জানতেছে, বাইরেও লোকজন। আমাদের যেমন পৃথিবীতে কি বলে, আমাদের তো আমরা বলি গভর্নমেন্ট, ওখানে বললে কি জানো, গ্যালাকটিক ফেডারেশন, এটা এই একটা নাম প্রচলিত, আরো অনেক নাম আছে, কিন্তু ওই সরকার একই কথা। ওরা ওই একই জাতের, আমাদের এখানকার মতো, কোনো পার্থক্য নেই। তো তো এই জিনিসটা এখন আমরা, এটা আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমরা শুধু পৃথিবীতে ইনফ্লুয়েন্সটাই করতে পারি না, আমরা পুরা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পুরো ইউনিভার্সে এই প্রবলেমটা আছে। সেটা কে সে ব্যাপারে একদিন এক নলেজ সিকার ওয়ার্কশপে বলছিল, এটা শুধু পৃথিবীতে সীমাবদ্ধ না, কিন্তু এখান থেকেই আর কি অ্যাডজাস্টমেন্টটা করা হচ্ছে। এটাই কেস এই ব্যাপারে বললো যে আমাদের এটা হচ্ছে মানে উৎস একভাবে বলা যেতে পারে। তো ঠিক আছে, আমরা যেহেতু উৎসতে আছি, তো উৎসের রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের কাজ করতে হবে। সুতরাং এটা পৃথিবীতে শুধু সীমাবদ্ধ না, এইটুকু মনে রাখলেই হবে। কিন্তু প্র্যাকটিস আমাদের ঘরের কাছেও করা যেতে পারে। এই। তা আশা করি এখানেই আমরা শেষ করতে পারি। আর যদি কারো কিছু বলার থাকে তাহলে আমরা এখন এখানেই শেষ করি। না না, ঠিক আছে, এটা খুব আচ্ছা, ঠিক আছে, পারফেক্ট তাহলে টাইম। আজকে ভালোই হলো। আগামী আগামী বাংলা নলেজ সিকার ওয়ার্কশপে আবার দেখা হবে। তো সকলের জন্য জন্য শুভেচ্ছা দিয়ে আজকে 366তম বাংলায় পাবলিক শিক্ষার এখানেই